প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা জানেন ইতোমধ্যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার হয়ে গেছে এবং কিছুদিন আগে আমরা প্রধান শিক্ষকের সার্কুলার পেয়েছি। তো যাদের টার্গেট প্রাইমারিতে শিক্ষক হতেই হবে, অর্থাৎ প্রাইমারি চাকরিটা যাদের খুবই প্রয়োজন, আপনাকে শিক্ষক হতে হবে, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। কারণ আমাদের সাথে থাকলে আপনাকে একটি টাকা খরচ করেও কোনো কোর্স করতে হবে না। শুধু আমাদের বইটা সাথে রাখবেন এবং ক্লাসগুলো করবেন। বইটা ধরে ধরে আমরা পড়াচ্ছি, পড়াবো, পরীক্ষা নেব, বইটা সাথে নেবেন, বইটা ধরে ধরে আমরা পড়াবো। আমাদের বইটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বইটা চলে গেছে। বইটা হচ্ছে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট গাইড, দ্বিতীয় খণ্ডে, দুইটা খণ্ডে বইটি আমরা রচনা করছি। প্রথম খণ্ডে আপনারা পাবেন বাংলা এবং ইংলিশ, বাংলা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ সহ আর কি। এরপরে হচ্ছে ইংরেজি সাহিত্য বা গ্রামার, ভোকাবুলারি সব। প্রথম খণ্ড হচ্ছে বাংলা এবং ইংলিশ। আর দ্বিতীয় খণ্ডে আমাদের যা থাকবে সেটা হচ্ছে ম্যাথ থাকবে, ডেইলি সায়েন্স থাকবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং আইসিটি বিষয়ে আমাদের দ্বিতীয় খণ্ডে থাকবে। তো দুইটি খণ্ড বইটা আমরা সংগ্রহ করবেন। এই বইটা আপনারা সংগ্রহ করবেন, বইটা ধরে ধরে আমাদের ক্লাস এবং পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ। তো বইটা যদি আপনারা সাথে নেন এবং আমাদের ক্লাসগুলো করেন, তাহলে আপনাকে প্রাইমারিতে শিক্ষক হওয়ার জন্য ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। বইটা ধরবেন, পড়বেন আর আমাদের ক্লাসগুলো করবেন। আমাদের ক্লাসগুলো কিন্তু একাধিক টিচারের সমন্বয়ে আমাদের ক্লাসগুলো হবে এবং প্রাইমারি পরীক্ষার পূর্ব পর্যন্ত, পরীক্ষার যেদিন ডেট হবে, যেদিন এক্সাম হবে, তার আগের রাত পর্যন্ত আমরা ক্লাসগুলো নেব এবং পরীক্ষার সময় আমরা ম্যারাথন ক্লাস নিয়ে ক্লাসগুলোকে রিভিশন করব, টপিকস গুলোকে আমরা রিভিশন পর্যায়ে রাখবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাই। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আপনাদের লাইভটা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব যদি ওকে থাকে আমরা ক্লাস শুরু করব। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ন্যারেশন। আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ন্যারেশন। গত ক্লাসে কিন্তু আমাদের টপিক ছিল হচ্ছে ভয়েজের উপর। প্রায় 2 ঘন্টা ব্যাপী ক্লাস ছিল। ভয়েজের ক্লাসটা যারা করেননি ক্লাসগুলো করবেন। আর এই মুহূর্তে যারা আপনারা লাইভে আছেন, আমাদের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে আপনারা প্লিজ লাইভটা সবাই একবার শেয়ার করবেন। আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করেন যাতে করে সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে ন্যারেশন। অবশ্যই ক্লাস করার সময় আপনারা খাতা কলম সাথে রাখবেন। আপনারা খাতা কলম সাথে রাখবেন, কারণ আমরা বইটা নোট করতে হবে। নোট যদি আপনি না করেন তাহলে কিন্তু অনেক কিছুই ভুলে যাবেন বা অনেক কিছু আপনার শেখা সম্ভব না। এজন্য নোট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খাতা কলম সাথে রাখতে হবে। আমি যা বলবো এর বাইরেও, টপিক্সের বাইরেও বা ওই টপিক্স রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলো নিয়ে কথা বলবো বা রুলস গুলো নিয়ে কথা বলবো। আপনারা বিষয়গুলো নোট করবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। আমাদের আজকের টপিক্স হচ্ছে ন্যারেশন। কি টপিক্স? ন্যারেশন। ন্যারেশন বলতে আসলে কি বোঝায়, এটা একটা বড় বিষয়। ন্যারেশন, তো ন্যারেশন কাকে বলে বা ন্যারেশন কি? ন্যারেশন মানে আমরা জানি বাংলাতে কি বলা হয়? উক্তি। আসলে উক্তি বলতে কি? উক্তি মানে কিন্তু কথা। কথা মানে কি? কথা মানে বাক্য, কথা মানে সেন্টেন্স। যে যারা যারা আমাকে সালাম দিচ্ছেন সবার সালামের উত্তর, এখনো যারা দিচ্ছেন বা দিবেন সবার সালামের উত্তর একসাথে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো লাইভটা আরেকবার শেয়ার করেন। আমি কি বললাম? ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। কি উক্তি? উক্তি বলতে কি বোঝায়? উক্তি মানে কিন্তু হচ্ছে বাক্য। উক্তি মানে বাক্য বা কথা। কি বললাম? উক্তি মানে বাক্য বা কথা। তো ন্যারেশনের সিনোনিম কি হবে? ন্যারেশনের সিনোনিম হবে আমাদের স্পিচ। স্পিচ, SPEECH। স্পিচ হচ্ছে ন্যারেশনের সিনোনিম। কি বললাম? স্পিচ হচ্ছে ন্যারেশনের সিনোনিমাস। তো ন্যারেশন শব্দটি হচ্ছে নাউন। ন্যারেশন শব্দটি নাউন, আবার স্পিচ শব্দটি হচ্ছে নাউন। তো সিনোনিমের ক্ষেত্রে বা অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলছি, ভালো করে শুনেন। সেটা হলো, সিনোনিম অ্যান্টোনিমের উত্তর দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন মূল ওয়ার্ডটি যে পার্টস অফ স্পিচে থাকে সেই পার্টস অফ স্পিচে আপনাকে কিন্তু উত্তর করতে হয়। তো ন্যারেশন যেমন এখানে
নাউন হচ্ছে, অতএব এমন শব্দ সিনোনিম হিসেবে আপনাকে নিতে হবে যেটা নাউন। যেমন এখানে ন্যারেশন নাউন, আবার স্পিচ শব্দটিও কিন্তু নাউন। তার ন্যারেশনের ভার্ব কি? ন্যারেট। প্রিয় শিক্ষার্থী মনে রাখেন, ন্যারেশনের ভার্ব হচ্ছে ন্যারেট। ন্যারেশনের ভার্ব কি? ন্যারেট। আবার স্পিচের ভার্ব কি? আমরা এটা কিন্তু জানি, স্পিক। স্পিক হচ্ছে ন্যারেট, স্পিচের ভার্ব হচ্ছে কি? স্পিক। স্পিক হচ্ছে ভার্ব, আর ন্যারেশন স্পিচ হচ্ছে নাউন। তো আর ন্যারেশনের অ্যাডজেক্টিভ কি? ন্যারেটিভ। ন্যারেশনের অ্যাডজেক্টিভ কি? ন্যারেটিভ। আবার অ্যাডভার্ব কি? ন্যারেটিভলি। ওকে, তো যাই হোক, আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে কখন কোন ধাঁচের কোশ্চেন আছে আমরা কিন্তু বলতে পারবো না। অতএব যে টপিকসটা পড়বো সেই টপিক সম্পর্কে A to Z প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে, শিখতে হবে। ওকে, যেহেতু প্রাইমারিতে এখন ইংলিশ হচ্ছে 25 মার্কস, তার মানে ন্যারেশন থেকে প্রশ্ন আসবে এটা আমরা বলতেই পারি। ন্যারেশন থেকে প্রশ্ন আসা মিস হবে না, এটা কিন্তু আমরা বলতেই পারি। তো ন্যারেশন, চলুন আমরা ন্যারেশন নিয়ে কথা বলি এবং বিস্তারিত কথা বলি ইনশাআল্লাহ। আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে কি? ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট হচ্ছে বক্তার কথাটা যখন সরাসরি শ্রোতাকে বলা হয়, এটা হচ্ছে ডিরেক্ট কথা। আমি যে কথাটা আপনাদের বলছি এটা হচ্ছে ডিরেক্ট বাক্য। আর এই কথাটা আপনারা যারা আমার ক্লাস করলেন, তখন আমার এই কথাটা যখন তৃতীয় আরেকজনের কাছে পৌঁছে দিবেন, সেটাই কিন্তু হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ বক্তার কথা শ্রোতার কথা, বক্তার কথা সরাসরি যেটা বলা হয় সেটাই হচ্ছে ন্যারেশন, ডিরেক্ট। আর বক্তার কথাটা শ্রোতা যখন আরেকজনের কাছে পৌঁছে দেয় তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট। তো আসলে আমাদের জানতে হবে এক ন্যারেশনে উত্তর দেওয়ার জন্য আমাদের কি জানতে হবে, কিভাবে আমি খুব দ্রুত আনসার করতে পারবো, এটা আমাদের জানতে হবে। সেজন্য এক নম্বরে আমাদের জানতে হবে সেন্টেন্স। কি বললাম? সেন্টেন্স। কারণ কি? যে সেন্টেন্সে আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এরপরে আমাদের জানতে হবে টেন্স। এরপরে কি জানতে হবে? টেন্স জানতে হবে। বুঝতে পারছেন কিনা? কারণ টেন্সের পরিবর্তনটা অপরিহার্য। টেন্স, ন্যারেশন মানে টেন্সের কি হবে? পরিবর্তন হবে। সেজন্য দুইটি বিষয় অবশ্যই আমাদের জানতে হবে, এক সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে টেন্স। তো এই টেন্সের ক্লাস আমাদের আগামীতে ক্লাস হবে ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার পেজে ন্যারেশনের টেন্সের নিয়ে বিশাল আলোচনা করা আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা শিখবো, যেমন শর্টকাট শিখবো, অর্থাৎ প্রশ্ন দেখে কিভাবে দ্রুত আনসার করতে পারবো সেটা, সেই টেকনিক আমরা শিখবো। দ্বিতীয়ত আরো বিস্তারিত শিখবো, কারণ বেসিক থেকে যদি আমরা না শিখি তাহলে শর্টকাট কিন্তু আনসার করতে পারবো না। তো জি, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা ন্যারেশনের ক্ষেত্রে মূল বিষয়টা একটু আগেই, মেইন জিনিসটা কি? একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা হচ্ছে ভার্ব আর একটা কিন্তু স্পিচ। তো ন্যারেশনে যেগুলো ডিরেক্ট বাক্য হোক আর ইনডিরেক্ট বাক্য হোক, এখানে কিন্তু ভার্ব হবে দুইটি। কয়টা ভার্ব হবে? দুইটি ভার্ব। মনে রাখবেন, একটা বাক্যে যখন, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা একটু বুঝেন। কারণটা হলো সবাই যে খুব এক্সপার্ট বিষয়টা কিন্তু তা না। এই জন্য কারো অনেক কিছু জানার অসুবিধা থাকতে পারে, নাও জানতে পারে, তাদের জন্য কিন্তু আমার এই ক্লাসটা। তো তাহলে একটা বাক্য যখন থাকবে, এই বাক্যতে আমাদের ফার্স্ট বুঝতে হবে কোনটা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে দেখেন, এই যে কমা দেওয়া আছে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে কিন্তু একটা ভার্ব আছে। ওকে, ইনভার্টেড কমার ভিতরে একটা ভার্ব আছে। আবার দেখেন, ইনভার্টেড কমার বাহিরে আর একটা ভার্ব আছে। তাহলে আবার দেখাচ্ছি আমি, এই সেন্টেন্সে দেখেন, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে ভার্ব, আর এই সেটটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে ভার্ব। এই বাহিরে যে ভার্বটা থাকবে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। কি বলা হয়? রিপোর্টেড ভার্ব বলা হয়। আর এই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে, পুরা যে বাক্যটা থাকে, এই বাক্যটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ভালো করে বুঝেন, ভার্ব হলো দুইটাই। তাহলে দুইটি ভার্বের কোনটা নাম? কারণ হলো এই যে রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে আপনার রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে, এটা আমরা জানি। আবার বলছি দেখেন, রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে। আবার রিপোর্টের যে স্পিচটা আছে, পুরো যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা দেখতে হবে কোন প্রকার সেন্টেন্সে আছে। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোন প্রকারে আছে এটা আমাদের দেখতে হবে। প্রথম দেখতে হবে, কি দেখতে হবে? রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে।
দ্বিতীয়ত আমাকে দেখতে হবে এখানে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন প্রকার সেন্টেন্সে আছে। তো এখন আমরা জানি এই রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ডিপেন্ড করে এই মাঝখানে অর্থাৎ রিপোর্টেড যে ভার্বটি আছে এইটা কিন্তু পরিবর্তন হবে, টেন্সটা কি হবে, পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমাদের কি দরকার, যখন দেখবেন মনে রাখবেন যদি এই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, 8 প্রকার টেন্সের মধ্যে শুধু যখন দেখব পাস্ট টেন্সে আছে তখনই এই রিপোর্টেড ভার্বটি কিন্তু পরিবর্তন হবে। কি বললাম, রিপোর্টেড ভার্বটি পরিবর্তন হবে। আবার আমাদের এই যে রিপোর্টেড এইখানে যে কি বলা হলো যে পুরো যে বাক্যটা আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ আছে এই স্পিচটা আমরা কি করব, এই স্পিচ অনুযায়ী কিন্তু এখানকার এই যে সেড ভার্বটা এটাকে আমরা পরিবর্তন করি। কখনো কি করি, টোল্ড ব্যবহার করি, কখনো আস্ক বা কোশ্চেন বা ইনকোয়ার ব্যবহার করি, কখনো অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ ব্যবহার করি, কখনো এক্সক্লেম অথবা অ্যাস্টনিশ অথবা সারপ্রাইজড এভাবে ব্যবহার করি, অথবা কখনো দেখা যায় আমরা প্রে বা উইশ ব্যবহার করে থাকি। সেটা কিভাবে, এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু ভার্বটার কি অর্থের মিল রেখে আমরা ভার্বটাকে পরিবর্তন করে থাকি। আচ্ছা, তাহলে বাক্যটাকে আমরা এখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তাহলে যেহেতু এটা সেড আছে, পাস্ট টেন্সে আছে, তার মানে এই ভার্বটা পরিবর্তন হবে। কিভাবে হবে, সেটা হলো এই রিপোর্টিং যে স্পিচটা আছে এই স্পিচটা যেই সেন্টেন্সে থাকবে সেইটা ঠিক পাস্ট টেন্সে আমরা নিয়ে যাব। অর্থাৎ এখানে দেখেন আই ডু ইট, এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে মানে ইনডেফিনিটে আছে, তাহলে পাস্টের ইনডেফিনিটে যাবে। যদি এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস হতো। এই সেন্টেন্সের ভার্বটি যদি প্রেজেন্ট পারফেক্টে থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হতো, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো। আবার খেয়াল করেন যদি এটা পাস্ট ইনডিফিনিট হতো তাহলে ইনডাইরেক্ট যখন আমরা করব তখন পাস্ট পারফেক্ট হতো, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এরপরে ভার্বগুলোর আমরা পরিবর্তন দেখি, সেটা কেমন পরিবর্তন, সেটা হলো আমরা শ্যাল থাকলে শুড করি, উইল থাকলে উড করি, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট করি, আমরা এভাবেই কিন্তু পরিবর্তন করি। আমরা পরে কিন্তু বুঝতে পারবো, পরের টপিকসে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত বলবো। তাহলে এই বাক্যটিকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, যেহেতু পাস্টে আছে এবং এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা সেটটাকে সেটেই রাখতে পারি। আর পরে যেহেতু অবজেক্ট আছে আমরা অবজেক্টে রেখে দিলাম। আর এখানে মনে রাখবেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ বা অপটেটিভ এই কয়েকটা সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসেবে ড্যাট থাকে। বিশেষ করে অ্যাসার্টিভে তো ড্যাট থাকতেই হবে। কি থাকতে হবে, ড্যাট থাকতে হবে। সেজন্য দেখেন আমরা এখানে ইনভার্টেড কমা যখন তুলে দেব, সেখানে তুলে দেওয়ার পরে আমরা এখানে একটা কনজাংশন ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, এটা সেন্টেন্সটা যেহেতু অ্যাসার্টিভ সেজন্য আমরা কনজাংশন কি ব্যবহার করলাম, ড্যাট ব্যবহার করলাম। ওকে, এরপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেজন্য আমরা পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। কি করব, ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। আচ্ছা, এখানে ন্যারেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অর্থগত বিষয়। আপনি বাক্যের অর্থ যত বুঝতে পারবেন তত কিন্তু আনসার করা আপনার জন্য সহজ হবে। তাহলে বাক্যের অর্থ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। মনে রাখবেন আসলে গ্রামার বলতে কিন্তু কিছু না, আগে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ভাষাকে জানতে হলে, ভাষাকে বুঝতে হলে, ভাষা সম্পর্কে অভিজ্ঞ হতে হলে সেই ভাষার ভোকাবুলারি স্টোর গুলো কিন্তু করতে হয়। তো যখন আমরা বাক্যের অর্থ বুঝবো তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা আমার সহজ হবে, সেজন্য আমাদের অর্থ জানতে হবে। তাহলে অর্থ জানলে ন্যারেশন করাটাও কিন্তু সহজ হয়ে যাবে। এখানে বললো যে হি সেড টু মি, সে আমাকে বললো যে আই ডু ইট, আমি এটা করি। তো যখন আপনি এই কথাটা আবার আরেকজনকে বলবেন, সে বলল যে সে যেন কাজটি করলো, এরকম কিন্তু বুঝাচ্ছে সে যেন। তার মানে এখানে খেয়াল করেন তাহলে আই বলতে কাকে বুঝাচ্ছে, খেয়াল করেন এখানে ফার্স্ট পারসন হলে কিন্তু কাকে বুঝায়, এখানকার যে সাবজেক্ট আছে তাকে বুঝাচ্ছে। এখানে বললো যে কি, হি সেড টু মি, সে আমাকে বললো আই ডু ইট, তাহলে আই বলতে এখানে কে, তার মানে হি, আই কে, হি, তাহলে হি কে বুঝাইছে। যখন আপনি ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করবেন তখন সাবজেক্টটাকে আমাদের খেয়াল করতে হবে। এখানে হি, তখন আর আই না দিয়ে আমাদের কি করতে হবে,
হি ব্যবহার করতে হবে। ওকে, এরপরে যেহেতু ডু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এজন্য আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স কি করলাম, ডিড ব্যবহার করলাম। আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। জি, আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন বুঝতে পারছেন কিনা। যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সায়েম ভাই থ্যাংক ইউ, সবুজ সরকার স্যার আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আসলে কি আমি অত হ্যান্ডসাম না। তামাসসুম নিশাত মাইমুনা ওয়ালাইকুম আসসালাম। সায়েম খান ক্লাস করার জন্য ধন্যবাদ। জি, শাহাবুদ্দিন আহমেদ ভাই, নূরে জান্নাত আপু, একটু যারা যারা জয়েন করছেন আরেকবার প্লিজ সবাই শেয়ার করেন, এবং যারা প্রাইমারি পরীক্ষা দেবে তাদেরকে কমেন্টসে তাদেরকে আপনারা কি করবেন, তাদেরকে মেনশন করুন যাতে করে তারাও ক্লাসটি করতে পারে। ভাই ক্লাস করেন, আপনাকে 1 টাকা খরচ করেও আর ইংরেজি শিখতে হবে না ইনশাল্লাহ। আপনাকে 1 টাকা খরচ করেও ইংরেজি শিখতে হবে না ইনশাল্লাহ। যে জামাল হোসেন জয় ভাই বইটি নিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া, বইটা নেন, বইটা খোঁজেন, বইটা যেহেতু নিয়েছেন বইটার পেজ ন্যারেশন কোথায় উল্লেখ আছে, ন্যারেশনের পৃষ্ঠাটা বের করেন, ন্যারেশনের পেজটি বের করেন এবং খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন, সাথে সাথে ন্যারেশনের পেজটি বের করে দেখেন, ক্লাস করেন, নোট করেন, আর বই থেকে কোশ্চেন গুলো সলভ করবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি যা বললাম এতক্ষণ যা বললাম আপনারা বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা বুঝতে পারলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। ওকে, তাহলে স্পিচের ক্ষেত্রে আমরা যে পার্সনের পরিবর্তন করব এটা আর একটু খেয়াল করি। আমরা একটু আগেই বললাম, তারপরও আবার বলছি। এখানে দেখেন প্রাইমারি প্রশ্ন সলভ করব, 1 নাম্বার কথা হলো আমরা দ্রুত কিভাবে প্রশ্ন উত্তর করতে পারি, এটা কিন্তু অনেক বড় বিষয়। আপনি যদি আনসার করতে গিয়ে যদি আপনি 1 ঘন্টার মধ্যে ইংলিশে 25টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 25 মিনিট খেয়ে ফেলেন, তাহলে পরের প্রশ্নগুলোর উত্তর কি করবেন? তাহলে ম্যাথে তো আপনাকে আরো বেশি সময় চলে যাবে। ম্যাথের ক্ষেত্রে যদি 30 মিনিট চলে যায়, তাহলে 30 মিনিট আর এখানে হচ্ছে ধরেন 20 মিনিট, 50 মিনিট চলে গেলে আপনি 10 মিনিটে আনসার করতে পারবেন না। অতএব আপনাকে যেমন বিস্তারিত জানতে হবে, সেই সাথে খুব দ্রুত আনসার করার জন্য আপনাকে টেকনিকও জানতে হবে। তাহলে দেখেন এই প্রশ্নটা আমরা কিভাবে খুব দ্রুত আনসার করতে পারি আমরা খেয়াল করি। প্রশ্নটা আমরা পড়ি যে হি সেড টু মি, এখানে সেড দেওয়া আছে, তারপরে বলা হলো হি ডিডন্ট বিলিভ ইউ, আই ডিডন্ট বিলিভ ইউ, এখানে ডিডন্ট দেওয়া আছে, তার মানে নেগেটিভ। নেগেটিভে আপনাকে অবশ্যই কি করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। এখানে যেহেতু সেড আছে, তার মানে এটা এই যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে এটার ভার পরিবর্তন হবে, এবং এই সেন্টেন্সটি কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং অ্যাসার্টিভ। তাহলে এখানে আই কে অবশ্যই হি, আই হচ্ছে হি। ওকে, এখন আমরা উত্তর করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, যেহেতু সেট আছে তার মানে 5টে আছে, অতএব এখানকার টেন্সও পরিবর্তন হবে, নাম্বার পার্সনও পরিবর্তন হবে। তাহলে আমাদের কি হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমাকে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিটে যেতে হবে। তাহলে অপশন গুলোতে যেগুলো প্রেজেন্ট আছে আমরা আউট করে দেই। দেখেন শেষ আছে, এটা তো এমনিতেও হবে না, এটা এমনিতেও হবে না। বি অপশনে খেয়াল করেন, হি সেড দ্যাট হি ডাজেন্ট, এখানে আবার প্রেজেন্ট ব্যবহার করছে, তার মানে এটাও হবে না। তাহলে দেখেন দুইটার মধ্যে উত্তর করা আপনার জন্য খুবই সহজ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন দেখি, এখানে অপশন সি তে দেখেন এখানেও শেষ আছে, তার মানে মাইনাস, আউট করে দেন, সব আউট করে দেন। তাহলে উত্তর কি হলো, দেখেন 10 সেকেন্ডে শুধু বৃত্ত ভরাট করতে যা সময় লাগবে তাই, আপনি কিন্তু বুঝতে পারলেন। আবার দেখছি, দেখেন কিভাবে চমৎকার ভাবে টেকনিকে শর্টকাটে আমরা উত্তর করতে পারি। দেখেন খেয়াল করেন, এখানে যেহেতু সেড টু মি আই ডিডন্ট বিলিভ ইউ, তার মানে এটা হচ্ছে টেন্স হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি করব, কনজাংশন ড্যাট দেব। এরপরে যেহেতু সেড আছে সেজন্য এখানকার টেন্সটা আমাদের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করব। তাহলে এখন অপশনগুলোতে আমরা খেয়াল করি, দেখেন অপশনে আসেন, হি সেড দ্যাট হি ডিডন্ট বিলিভ ইউ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে অপশন বি তে খেয়াল করে, হি সেড দ্যাট হি ডাজেন্ট বিলিভ ইউ, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আবার ব্যবহার করছে, তার মানে এটা মাইনাস, এটাকে আউট করে দেন। অপশন ডি তে দেখেন এখানে শেষ করা আছে, এমনিতে তো হবে না, এখানে আছে সেড, বানাইলাম আমরা শেষ, তার মানে এটা হবে না। এরপরে দেখেন হি শেষ, অপশন সি তেও খেয়াল করেন এখানে শেষ করা আছে, তার মানে অপশন সিও কিন্তু হচ্ছে না। তাহলে কেন এ হবে, এর সঠিক উত্তর কেন হবে, এখানে সেড আছে, তারপরে অ্যাসার্টিভের কারণে ড্যাট আছে, এরপরে যেহেতু হি এখানে এই হি কে বুঝাচ্ছে এবং ডিডন্ট বিলিভ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, যে নেগেটিভ থাকলে নেগেটিভে করব। তাহলে এখানে কি আছে, হি ডিডন্ট বিলিভ ইউ,
তার মানে ডিড এবং নট এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের অক্সিলারি। এজন্যই কিন্তু আমাদের উত্তর এ রাইট অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? এভাবে যদি চমৎকার ভাবে খুব শর্টকাটে উত্তর করতে পারেন, এজন্য আগে আপনাকে যেগুলো হবে না সেগুলোকে আউট করতে হবে। সেজন্য আরো একটা বিষয় জানতে হবে, টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে। কারণ কি হলে কি থাকলে কি হবে, এটা কিন্তু বড় বিষয়। তো এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আনসার করতে পারবো না। জি আফরোজা, রেশমা, সাইম ভাই, বুঝছি, থ্যাংক ইউ। বইয়ের দাম কত স্যার? বইয়ের দাম প্রথম খণ্ড হচ্ছে 450 টাকা এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে 350 টাকা। আমাদের 2 খণ্ডে। মনে রাখেন, প্রাইমারি চাকরি যারা করতে চান, বইটা হচ্ছে ইনসেপশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট গাইড। অল্প পরে কিন্তু ভাই এখন চাকরি হবে না, ভালো করে বুঝেন। যাদের চাকরি দরকার, অল্প পরে চাকরি হবে না। আপনি অনলাইনে 500, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে আপনার কোর্স করার কোনো মানে হবে না। আমরা বিস্তারিত ভাবে, আমরা ডিটেলস বইটি ধরে ধরে, 2 খণ্ড বই ধরে ধরে আমাদের ক্লাস কন্টিনিউ চলতেই থাকবে, সেটা পরীক্ষা পর্যন্ত। এটা আমাদের আনলিমিটেড কোর্স। তাহলে আপনি কেন এই সুযোগটাকে কাজে লাগাবেন না? আপনার টাকা বেশি থাকলে কোর্স না করে আপনি কি করেন, ওই টাকাটা দান করে দেন, আমাদের কাছে সেবা নেন। ইনশাল্লাহ আপনার জব হতে হবে, আপনার চাকরি হতে হবে। সেজন্য শুধু একটা কাজ করবেন, বইটার সাথে নেবেন। কারণ অল্প পরে চাকরি হবে না, বেশি পড়তে হবে, হিউজ পরিমাণ পড়তে হবে এবং ইম্পর্টেন্ট দেখে দেখে পড়তে হবে। শুধু আন্দাজে পড়লেও হবে না, এখানে আমাকে কৌশল হতে হবে, কৌশলী হতে হবে। কোন জায়গা থেকে প্রশ্ন আসলো, কেমন করে প্রশ্ন হলো এবং বেসিক গুলো কি কি, সবাই আমাদের জানতে হবে। তো এই জন্য বইটা সাথে রাখবেন, আর বইটা ধরে ধরে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। এটা প্রথম খণ্ড সারা দেশে পাওয়া যাচ্ছে। আপনারা যে যে লাইব্রেরিতে বইগুলো কেনেন, সেই লাইব্রেরিতে খোঁজ নেন চাকরির বইগুলো কোথায় পাওয়া যায়, সেখানে বইটি পাবেন ইনশাল্লাহ সারা দেশেই। আর দ্বিতীয় খণ্ডটি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসতেছে। আগামী সপ্তাহে আমাদের দ্বিতীয় খণ্ড আসতেছে, ইনসেপশন গাইড। ওকে, তো বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা? আরবি রাবেয়া বাসরি, যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারলে থ্যাংক ইউ, বুঝতে পারলে অনেক ধন্যবাদ। আর বুঝতে না পারলে আপনারা বলবেন যে স্যার বুঝে নেই, আমি আবার রিপিট করব, আবার দেখাবো, আবার বুঝাবো, যাতে করে আপনাদের কোনো সমস্যা যেন না থাকে। তো এভাবেই কিন্তু আমরা শর্টকাটে খুব সহজে উত্তর করতে পারি। আর জি জি, আমি এখনই তো বললাম রেজওয়ানা আপু, যে দ্বিতীয় খণ্ড আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ। দ্বিতীয় খণ্ড আমাদের আগামী সপ্তাহে চলে আসবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় মনে রাখেন। তো আমরা যদি কখনো খেয়াল করি, সেটা কি, যদি এখানে এই পার্সনটা যদি উই থাকে, যেমন এখানে আমরা বললাম ব্যতিক্রম একটা বিষয়, যে উই দ্বারা যদি মানব জাতি বুঝায়, তাহলে কিন্তু উই এর কোনো পরিবর্তন হবে না। উই দ্বারা মানব জাতি যখনই বুঝাবে, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না। যেমন দেখেন, এই প্রশ্নটি প্রাইমারিতে কিন্তু আসছিল, অনেকবার আসছে, যে হি সেড উই আর অল সিনার্স, আমরা সবাই পাপী। তো তাহলে এখানে সেড যদিও আছে, এবং এখানে দুইটা কথা মনে রাখেন। এক নাম্বার কথা হলো, উই দ্বারা যদি মানব জাতি বুঝায়, তাহলে উই এর কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় কথা হলো, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকবে, এইটা দ্বারা যদি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বুঝায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দুইটা কথা কি বললাম, এক, যদি ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকবে, এইটাতে যদি পার্সন উই থাকে, তাহলে উই দ্বারা যদি মানব জাতি বুঝায়, তাহলে উই এর কোনো পরিবর্তন হবে না, উই থাকবে। এরপরে যদি সেই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি আছে, এটার অর্থ যদি চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বা প্রবাদ প্রবচন থাকে, তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এখানে উই আর অল সিনার্স অর্থ হলো আমরা সবাই পাপী। তাহলে আমরা মানে এখানে মানব জাতি বুঝাচ্ছে এবং চিরন্তন সত্য এটা। তো তাহলে এখানে কোনো টেন্সেরও পরিবর্তন হবে না, শুধু আমরা কনজাংশনের পরিবর্তন করব। সেজন্য দেখেন ইনডিরেক্ট কি হলো, হি সেড দ্যাট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্লাস এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা কনজাংশন দ্যাট দিলাম। এরপরে উই পরিবর্তন না হয়ে আবার ভার্বের কোনো পরিবর্তন হলো না, সেজন্যই আমরা এখানে কি করলাম, উইয়ে রাখলাম। বুঝতে পারছেন আশা করি।
আচ্ছা, আমরা পরের বাক্য দেখি। এখানে প্রাইমারি প্রশ্ন দেখেন, সবগুলো প্রাইমারি প্রশ্ন। প্রাইমারি সহকারী শিক্ষক 13, 11 এবং 2009 সালে আসছে। 9 সালে আবার প্রাইমারি প্রধান শিক্ষকে আসছে। 9 সালে কিসে আসছে? প্রাইমারি প্রধান শিক্ষকে আসছে। এই প্রশ্নের উত্তর আপনারা একটু করেন তো, কিভাবে দ্রুত আনসার করতে পারবেন আপনারা একটু খেয়াল করেন। একটু দ্রুত আনসার কিভাবে করতে পারেন একটু খেয়াল করেন। আমি যেভাবে আপনাদের বুঝাইলাম এভাবে আমরা উত্তর করতে পারি কিনা শর্টকাটে খুব তাড়াতাড়ি, তাহলে সেইটা আমরা খেয়াল করব। দেখেন, খেয়াল করেন, এখানে দেখেন, এখানে বাক্য হচ্ছে যে ইউ সেড টু মি, ইউ সেড টু মি। ওকে, কি বললাম? ইউ সেড টু মি। তারপরে দেখেন, ইউ ডোন্ট ডু ইউর ডিউটি, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। এখানে দেখেন ডু নট বা ডাজ নট, অর্থাৎ ডু বা ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তার মানে এটা হচ্ছে ইউ দ্বারা, সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এখানে যেহেতু ডিডেন্ট মানে ডন্ট ব্যবহার করা হয়েছে সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নেগেটিভে আমাকে বাক্যটি আনসার করতে হবে। তাহলে অপশনগুলোতে আমরা খেয়াল করব কোন অপশনটি আমরা চিন্তা করব। এখানে যেহেতু পাঁচটি আছে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাঁচটি ইনডিফিনিট টেন্স হবে, সহজ হিসেব। তাহলে এখানে আমরা দেখি, দেখেন যারা উত্তর করতেছেন কেউ উত্তর করছেন কিনা দেখেন তো, উত্তর করতে পারছেন কিনা। 2 জন উত্তর করেন। প্রাইমারিতে অনেকবার আসছে, তার মানে এ ধাঁচের প্রশ্ন প্রাইমারিতে আসতে পারে। এ ধাঁচের প্রশ্ন কিন্তু প্রাইমারিতে আসতে পারে, খেয়াল করেন। দেখেন অপশন এ তে খেয়াল করেন যে ইউ টোল্ড মি দ্যাট আই ডোন্ট ডু, তার মানে আই ডু নট ডু, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। এটা তো ভুল, কারণ আমাদের হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিসে হতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের হতে হবে। তারপরে দেখেন, ইউ সেড টু মি দ্যাট আই ডিডেন্ট ডু মাই ডিউটি, আই ডিডেন্ট ডু মাই ডিউটি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যদি সেকেন্ড পারসন থাকে, এটা হচ্ছে অবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। যখন আমরা দেখব যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন থাকবে, তাহলে সেকেন্ড পারসনের অবজেক্ট অনুযায়ী তখন আমাদের কি করতে হয়? পরিবর্তন করতে হয়। এখানে কিন্তু মি আছে, মি কি আছে? অবজেক্ট আছে। আচ্ছা, আমরা আগে 4টা অপশন দেখি। 4টা অপশনকে আমরা ভাঙাবো, অ্যানালাইসিস করব, তারপর আনসার করার চেষ্টা করব। তাহলে এটা আমরা ধরতে পারি হতে পারে। এখন দেখেন অপশন সি তে খেয়াল করেন, আবার ডু নট দেওয়া আছে, তার মানে এটাও হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে না। তাহলে খেয়াল করেন অপশন ডি তে দেখেন, ইউ টোল্ড মি দ্যাট আই ডিডেন্ট ডু মাই ডিউটি, তার মানে অপশন বি এবং সি দেখেন অনেকটাই আনসার দুটাই সেম, কি দুটা আনসারেই সেম। কিন্তু এখন কথা হলো দুইটার মধ্যে কোনটা আমাদের হবে। একখানে সেট দেওয়া আছে আর একখানে কি দেওয়া আছে? টোল দেওয়া আছে। তাহলে এইটার একটা পার্থক্য আমাদের বুঝতে হবে। যদি আমাদের প্রশ্নে সেট আছে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টোল ব্যবহার করে থাকি। যদি অপশন ডি তে না থাকতো তাহলে কিন্তু আমরা বি অপশনটি আনসার করতাম, বি অপশন কি করতাম? আনসার করতাম। কিন্তু যেহেতু অপশন ডি তে টোল দেওয়া আছে, তার মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন ডি। এভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে আনসার করতে হবে। কি করতে হবে? বুঝে বুঝে। আবার বুঝেছি, যদি এখানে পার্সনটি রিপোর্টেড স্পিচের পার্সন যদি সেকেন্ড পার্সন থাকে, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে, তখন আমাদের এই যে রিপোর্টিং ভার্ব আছে তার যে অবজেক্টটা মি আছে, তাহলে মি কে কি করবে? ফলো করবে। তাহলে মি অনুযায়ী এখানে কিন্তু আমরা আই ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম? মি অনুযায়ী কিন্তু আমরা আই ব্যবহার করলাম। যদি সেকেন্ড পার্সন না থাকতো তাহলে কিন্তু আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি করতাম? এখানে সাবজেক্টকে মিল করতাম, অর্থাৎ এখানে অবজেক্টে চিন্তা না করে আমরা সাবজেক্ট অনুযায়ী এখানকার পার্সন করতাম। যেহেতু সেকেন্ড পার্সন আছে সেজন্য অবজেক্টকে অনুসরণ করবে। ওকে, আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন, একটু বুঝতে পারছেন কিনা বলেন। আমরা পরের প্রশ্নে যাই। এখানে বলা হলো চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। হ্যাঁ, বেসরকারি নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে, তাহলে কলেজ পর্যায়ে এসে 4টে অপশনের মধ্যে কোনটি রাইট আমাদের সেটা খুঁজে বের করতে হবে। 4টে অপশনে কোনটি রাইট আমাদের সেটা খুঁজতে হবে। এখানে যেহেতু সেড আছে, তো যেহেতু ইনডিরেক্ট বলছে, কি বলছে? ইনডিরেক্ট, অর্থাৎ এটা অনেক সময় এটা কারেকশনের মতো, এটা হচ্ছে কারেকশন। এভাবে কিন্তু ন্যারেশন থেকেও কারেকশন আসে। তাহলে 4টে অপশনে কোনটা রাইট আর কোনটা রং সেটা আমাদের খুঁজতে হবে। এখানে দেখেন
অপশন এ তে সেড ড্যাট দেওয়া আছে, তার মানে এটা হতে পারে। আবার অপশন বি তে দেখেন সি দেওয়া আছে এবং এখানে কোনো কনজাংশন নাই, তার মানে বি অপশন হবে না। আবার দেখেন এখানে অপশন সি তে খেয়াল করেন, হি সেড দ্যাট হি ইজ হ্যাপি। এখানে যেহেতু পাঁচটে দেওয়া আছে, তার অর্থ আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি এটা কিন্তু ডিরেক্ট বাক্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, এখানে পাস্ট ইনডেফিনিট হবে। কি থাকবে? প্রেজেন্ট ইনডেফিনিটে আগে ছিল, এখানে পাস্ট ইনডেফিনিট হবে, কিন্তু এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হবে না। যেহেতু সেড আছে, তার অর্থই আমরা বুঝতে পারছি যে স্বাভাবিকভাবে আমাদের ওটা পাস্টে চলে যাবে, কিন্তু আছে প্রেজেন্টে, এই জন্য কিন্তু কি হবে না। আবার দেখেন অপশন ডি তে খেয়াল করেন যে শি সেড দ্যাট শি হলেও কিন্তু ওয়ার হয় না, ওয়াজ হয়। কি হয়? শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ার না হয়ে ওয়াজ হবে, তার মানে এটিও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এটি এই বাক্যের সঠিক আনসার। এভাবে যদি আমরা চিন্তা করে করে পড়ি, বুঝে বুঝে পড়ি, তাহলে পরীক্ষার হলে কিন্তু আর সমস্যা হবে না। এখানে প্র্যাকটিস করব, পরীক্ষার হলে গিয়ে আমরা দ্রুত আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আবার দেখি, এখানে আসেন, পরের বাক্যে আসেন। প্রাইমারিতে আসা প্রশ্ন, প্রাইমারি প্রধান শিক্ষক 2012 সালে আসা প্রশ্ন। প্রাইমারি প্রধান শিক্ষক 2012 সালে আসছে। তাহলে এখানে বলা হলো যে রহিম কল্ড মি এ কাওয়ার্ড। এখানে দেখেন রহিম কল্ড মি এ কাওয়ার্ড, এই বাক্যে ডিরেক্ট করতে বলছে, ভালো করে খেয়াল করবেন। এখানে কি করতে বলা হয়েছে? ডিরেক্ট করতে বলা হয়েছে। যেহেতু এখানে পাস্টে আছে, তার মানে বাক্যটি আমাদের প্রেজেন্টে হতে হবে। যেহেতু ইনডিরেক্ট বাক্যটিতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা আছে, তার অর্থটা হলো আমরা ধরেই নিতে পারি এটা ডিরেক্ট বাক্যটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে অপশনগুলোতে আমাদের খেয়াল করতে হবে কোনটা আমাদের রাইট হবে। ওকে, তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? সেড বা টোল ব্যবহার করব। টোল ব্যবহার করব সেটা কোন ক্ষেত্রে? যদি ডিরেক্ট বাক্য হয়। তো ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা কি করি? টোলটাকে ব্যবহার বেশি করি। তাহলে ডিরেক্ট বাক্যে সেটটাকে আমরা বেশি নেব। তাহলে এখানে দেখেন যেহেতু পাঁচটি আছে, এখানে সেটটা হতে হবে। কি হতে হবে? সেট হতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটিকেও আমাদের পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। এখানে অপশন বি তে খেয়াল করেন, এখানে শেষ আছে, এটা হবে না, প্রেজেন্টে আছে। আবার দেখেন অপশন ডি তে খেয়াল করেন, এখানে আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করছে, এটাও হবে না। তাহলে দেখেন দুইটা কিন্তু এমনিতেই মাইনাস হলো। তাহলে দুইটা মাইনাস হলো মানেই আপনার এই আনসার করা কিন্তু আরো সহজ হবে। তাহলে অপশন বি তে খেয়াল করে, এখানে টোল্ড আছে, ইউ আর এ কাওয়ার্ড। এখানে ঘটনাটা হলো টোল্ড তো আমরা ডিরেক্ট বাক্যে ব্যবহার না করে আমরা ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা টোল ব্যবহার করতে পারি বা টোল ব্যবহার করে থাকি। সেজন্য ডিরেক্ট বাক্যে আমরা টোল না করে সেট ব্যবহারই করব। তাহলে এই বাক্যে দেখেন সঠিক উত্তর হচ্ছে এ। এভাবেই কিন্তু আনসার করতে হবে, এভাবে বুঝে বুঝে আমাদের সামনে আগাইতে হবে। ওকে, পরের প্রশ্ন আমরা খেয়াল করি। এখানেও কিন্তু অনেকটা কাছাকাছি, একই প্রশ্ন, প্রায় কাছাকাছি। এটাও কিন্তু প্রাইমারিতে আসছে, প্রধান শিক্ষকে আসা প্রশ্ন। এরপরেরটাও প্রাইমারি প্রধান শিক্ষকে আসছে। তাহলে আপনারা এখানে উত্তর করেন, এখানে উত্তর করেন, কোনটি হবে? শর্টকাটে উত্তর করেন। প্রিয় শিক্ষার্থী, একটু উত্তর করেন না। আমি যখন বলবো সাথে সাথে উত্তর করার চেষ্টা করবেন, না পারলে তো আমি আছি, বা বুঝানোর দায়িত্ব আমার। দেখেন, খেয়াল করেন, অ্যাক্টিভ হন, খাতা কলম নেন, খাতা কলমে নোট করবেন, এরপর এখান থেকে প্র্যাকটিস করবেন, এখান থেকে প্র্যাকটিস করবেন। এখানেও দেখেন কল দেওয়া আছে, তার অর্থটা এটা হচ্ছে ইনডিরেক্ট বাক্য। আর ডিরেক্ট করতে হলে আমাকে কি করতে হবে? সেট বা সেট আনতে হবে। যেহেতু পাস্টে আছে, তার মানে এখানেও রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকবে, পাস্টে থাকবে। তাহলে অপশনগুলোর মধ্যে এখানে এ অপশনে সেট আছে, ওটা হতে পারে। অপশন বি তে খেয়াল করেন শেষ আছে, তার মানে এটা হবে না। অপশন বি তে কি আছে? শেষ আছে, এটা হবে না। তাহলে অপশন ডি তে আবার, অপশন সি তে আমরা খেয়াল করবো, টোল করলো, আবার ইউ আর এ লায়ার, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু এখানে কথা হলো যেহেতু আমাদেরকে ডিরেক্ট বাক্য করতে হবে, তাহলে ডিরেক্ট আনসারের ক্ষেত্রে আমাকে শেষ ব্যবহারটা বা সেট ব্যবহারে করতে হবে। আর শেষ কেন হবে না? কারণ এখানে টোল দেওয়া আছে, তার মানে এখানে পাঁচটা থাকার অর্থ আমাদের এখানেও পাঁচটা হবে। তো আমাদের এটা টোল ব্যবহার করার কারণে আমরা এটা আনসার নিতে পারি না। তাহলে অপশন ডি তে আবার খেয়াল করেন, অপশন ডি তে খেয়াল করেন, হি সেড টু মি, হ্যাঁ হি সেড টু মি ইউ আর এ লায়ার। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, যে এখানেও সেট আছে,
আবার এখানে কিন্তু টোল্ড আছে। আর উপরের বাক্যে খেয়াল করেন, অপশন এ তে খেয়াল করেন যে এখানে কিন্তু আবার পাস্টে ব্যবহার করলো, তার মানে এটাও সঠিক উত্তর হতে পারে না। তাহলে অপশন সি এবং ডির মধ্যে আমাদের কনফ্লিক্ট। তাহলে সি এবং ডি, সির মধ্যে দেখেন এখানে সেড না থেকে টোল্ড আছে, তার মানে এটা না হওয়ার সম্ভাবনা অনেক, এটা না হওয়ার সম্ভাবনা অনেক। তাহলে সম্ভাবনা কি হতে পারে? কি অবশ্যই হবে কি, হি সেড টু মি ইউ আর এ লায়ার। যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে, প্রশ্নে যখনই সেকেন্ড পারসন থাকবে রিপোর্টেড স্পিচে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট দরকার আছে। সেক্ষেত্রে প্রশ্নে ডিরেক্ট বাক্যে অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। কি থাকবে? ডিরেক্ট বাক্যে অবজেক্ট আমাদের থাকতেই হবে। ওকে, তাহলে এভাবে যখন ইনশাল্লাহ আমরা বুঝে বুঝে পড়বো, আমাদের আর কোনো প্রশ্নের সমস্যা হবে না। তাহলে 6 নম্বর কোশ্চেন আমরা দেখি। I said to you he has done his duty। এখানে ইনডাইরেক্ট করতে বলছে, এখানে কি করতে বলা হলো? ইনডাইরেক্ট। এখানে দেখেন প্রাক প্রাইমারি প্রশ্ন 2013 সালে প্রশ্ন আসছে, 2013 সালে। তাহলে প্রথম বিষয়টা হলো এখানে সেড আছে, তার অর্থটাই হলো বাক্যটি পাস্টে আছে, তার মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যা আছে সেটা অবশ্যই পাস্টে যাবে। কোন পাস্টে যাবে? এটা ডিরেক্ট বাক্যে যেই টেন্সে আছে সেই টেন্সের অনুরূপ পাস্টে। এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, এখানে প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। কি করতে হবে? পাস্ট পারফেক্ট আমাদের করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট করতে হলে আমাদের কি দরকার আছে? তাহলে অপশনগুলোতে খেয়াল করেন, এই অপশনে দেখেন, এখানে দেখেন হ্যাভ ডান দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটা হতে পারে না। বি অপশনে দেখেন আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান, আমরা এখানে যেহেতু হ্যাজ ডান আছে, তাহলে পাস্ট পারফেক্টে হ্যাড ডান হবে, তাহলে এটা হতে পারে, এখানে যেহেতু হ্যাড ডান আছে। তারপরে অপশন সিতে আমরা খেয়াল করি যে এখানে টোল্ড দেওয়া আছে দ্যাট ইউ। এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন, যেহেতু হি আছে, হি কাকে বুঝাইলো? আইকে। হি কাকে বুঝাইছে? আইকে। বা এখানে কিন্তু আই যেহেতু বলা হলো হি হ্যাজ ডান, তো এখানে দেখেন যে অপশন সিতে আমি কি বললাম যে এখানে টোল ব্যবহার করা আছে যে ইউ হ্যাড ডান। তো এখানে আমাদের কিন্তু পার্সনটা একটা বিশাল ফ্যাক্ট, পার্সন আপনি কাকে নিবেন? অপশন ডি তে দেখেন এটা হবে না। প্রথম আপনাদের যে কাজ হবে টেন্স অনুযায়ী যেগুলো হবে না এগুলোকে আউট করে দিবেন। এরপরের যেটা যেটা মিল থাকবে, অর্থাৎ যেটা যেটা উত্তর হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করব। দুইটার মধ্যে কোনটা হতে পারে? এই অপশনটা আমাদের হলো না, কারণ এখানে হ্যাভ ডান আছে। তাহলে আমাদের দরকার হচ্ছে সি এবং বির ক্ষেত্রে। এখানে দেখেন আই সেড টু ইউ, আমি তোমাকে বললাম হি হ্যাজ ডান হিজ ডিউটি। এখানে হি বলতে কাকে বোঝায়? থার্ড পারসন থাকলে কিন্তু কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসন থাকলে পারসনের কি কোনো পরিবর্তন হয় না, ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয়। তাহলে এখানে হি থাকবে, হি থাকবে। এখানে যেহেতু ইউ দেওয়া আছে, ইউ থাকার কারণে এখানে কোনো ওই বাক্যটি হবে না, কারণ এখানে পারসনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু থার্ড পারসন আছে। সেজন্য সঠিক উত্তর আমরা পাবো অপশন বি, আই টোল্ড ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। আর হি কারণে হির পসেসিভ ফর্ম আমরা কি করলাম? হিজ ব্যবহার করলাম। এখানে আরেকটি বিষয় মনে রাখবেন, টোল্ড যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে এরপরে প্রিপজিশন টু ব্যবহার হবে না। সেড হলে টু হয়, কিন্তু টোল্ড হলে টু হবে না। ওকে, ওয়াজ ওয়ারটা একটু বুঝিয়ে দেন। এখানে দেখেন কোনটা প্রশ্নে সাথে সাথে কমেন্টস না করলে বোঝা যাবে না, কারণ আমি তো আগেই যাব। আচ্ছা, এখানে যদি দেখেন যেহেতু এখানে কল দেওয়া আছে, এটা হচ্ছে ইনডিরেক্ট বাক্য। দেখেন যারা বোঝেন নাই 5 নাম্বার কোশ্চেনটা দেখেন, 5 নাম্বার কোশ্চেনটা দেখেন যারা বোঝেন নাই। একজন যেহেতু কমেন্টস করছেন, আমার স্টুডেন্ট সায়েম খান, আমার অফলাইন অনলাইনের স্টুডেন্ট। তো এখানে দেখেন যেহেতু এটা হচ্ছে ইনডিরেক্ট বাক্য, এখানে করতে বললো হলো ডিরেক্ট। তো যখনই দেখবেন মূল ভার্বটি কি আছে? পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে, তার অর্থটা হলো এটা ডিরেক্ট বাক্যে আমরা কি পাবো? প্রেজেন্ট ইনডিফিনিট পাবো। পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে ডিরেক্ট বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট পাবো। তাহলে অপশনে আমি কি দেখবো? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কোনটা আছে? কি রিপোর্টেড স্পিচটা। তাহলে রিপোর্টেড স্পিচটা এখানে দেখেন ওয়ার আছে, তার মানে এটা হবে না, কারণ আমাদের হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। কি হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে। এখানে আবার প্রশ্নে কল যেহেতু দেওয়া আছে, তার মানে এখানে রিপোর্টিং ভার্বটা সেড হতে হবে। তাহলে এখানে শেষ আছে, এই জন্য তো এটা হচ্ছে না।
সেস আছে, এই জন্য কিন্তু এটা হচ্ছে না। তাহলে অপশন সি তে টোল ব্যবহার করা আছে। ইনডিরেক্ট বাক্যে কিন্তু আমরা সেস ব্যবহার করি বা সেট ব্যবহার করি, কিন্তু ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা টোল ব্যবহার করে থাকি। অপশনে যদি টোল না পাই তাহলে সেট ব্যবহার করব। ওকে, এই জন্য কিন্তু উত্তর ডি হলো। ওকে, আচ্ছা, আবার দেখেন এই বাক্যে আমরা আসি। এটাও প্রাইমারিতে আসা প্রশ্ন। দেখেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন। ও, এই প্রশ্নের উত্তর আমরা একটু আগে দিয়েছি, এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। আচ্ছা, টেন্স অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী এখানে রিপোর্টিং ভার্বটা কেমন হবে এখানে এক নজর আমরা বুঝি। কারণ এখান থেকে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভালো করে বুঝবেন যে সেন্টেন্স কোন প্রকার সেন্টেন্স। যখন দেখবেন কোন সেন্টেন্স অ্যাসার্টিভে আছে, কি আছে, অ্যাসার্টিভে আছে, তো অ্যাসার্টিভে থাকলে আমরা পার্সন পরিবর্তন রিপোর্টিং ভার্বটা আমরা কি করি, অ্যাসার্টিভের ক্ষেত্রে কি করবে, সেট বা টোল্ড আমরা করি। কি করব, সেট বা টোল্ড আমরা করে থাকি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেট থাকলে আমরা কি করব, আস্কড ব্যবহার করে থাকি। কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেট টোল্ডের পরিবর্তে আস্কড বা কোশ্চেন বা ইনকোয়ার এরকম কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে অপটেটিভের ক্ষেত্রে খেয়াল করেন, অপটেটিভের ক্ষেত্রে আমরা প্রে বা উইশ ব্যবহার করব ডিরেক্ট থেকে যখনই ইনডিরেক্ট করব। ভালো করে বুঝবেন, আমাদের কিন্তু ডিরেক্ট থেকে ডিরেক্ট বাক্য খুব কমই চায়, ইনডিরেক্টটাই বেশি কিন্তু চায়। এজন্য ইনডিরেক্টটা আমাদের বুঝতে হবে। তাহলে ডিরেক্ট দেওয়া থাকবে, আমরা কিভাবে ইনডিরেক্ট করব এটা কিন্তু একটা বড় বিষয়, বড় কৌশল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমরা সেট টোল থাকে, তখন সেট থাকলে আমরা কি করব, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, সাজেস্ট, পারপোজ, ফরবিড ইত্যাদি কিন্তু ব্যবহার করব। কোথায়, সেটের পরিবর্তে। ওকে, এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি করব, একটা হচ্ছে এক্সক্লেম উইথ সরো বা জয় করব, অথবা ক্রাইড উইথ সরো করতে পারি, অ্যাপ্লাউড করতে পারি, এরপরে আমরা অ্যাস্টোনিশড করতে পারি, এরপরে আমরা কি এক্সক্লেমও করতে পারি। সেটা অপশন বেজে আপনাকে আনসার করতে হবে, অপশন চিন্তা করে আপনাকে আনসার করতে হবে। ওকে, আমরা এখানে বাক্য দেখি, বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। ওকে, আবার দেখেন প্রশ্ন, দেখেন এখানে বলা হলো যে, দেখেন এখানে 2007 সালে আসা প্রশ্ন, প্রাইমারিতে প্রশ্ন। এখানে খেয়াল করেন, যদি এই যে শেষ যদি থাকে, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব, এটা কি ভার্ব, আরভি মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্টে থাকে তাহলে কিন্তু এই রিপোর্টের স্পিচের যে ভার্ব আছে এটার কোনো পরিবর্তন হবে না। যদি পাস্টে থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে, যেটা আমি একটু আগে বলেছি। তাহলে এখানে দেখেন শেষ আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার অর্থটা হলো এখানে শুধু নাম্বার এবং পার্সনের পরিবর্তন হবে, এখানে শুধু পার্সনের পরিবর্তন হবে। তাহলে এইখানে এম টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে অপশনে খেয়াল করি, তাহলে অপশনগুলোতে আমরা দেখি এখানে শেষ আছে, এখানে তো সেড হতে পারে না, তার মানে এমনিতেই এটা আউট, এটাকে আমরা আগে আউট করব। এরপরে দেখেন আবার অপশন বি তে খেয়াল করেন, হি সেজ দ্যাট হি ইজ ইল। হ্যাঁ, এটা হতে পারে, কারণ পারসন এখানে আই বলতে হি কে বুঝাইছে, আই বলতে কাকে বুঝাইছে, হি কে, অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটি আছে এটা সাবজেক্টকে বুঝাইছে। তার মানে এখানে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কি হবে, এই পারসন অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করলাম, হি করলাম, তাহলে এটা হতে পারে। তাহলে অপশন সি তে আমরা খেয়াল করি, হি সেজ দ্যাট হি ওয়াজ, এটা দেখেন পাস্টে চলে গেল, আমাদের তো পাস্টে যাবে না, কারণ এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্টে আছে, অতএব পাস্টে যাবে না, তার মানে এটা হবে না। তাহলে অপশন সিও ঠিক তাই, মানে ডি তেও তাই, এখানে সেজ দেওয়া আছে যে হি হ্যাজ বিন, এখানে আবার হ্যাজ বিন ব্যবহার করা হলো, এখানে যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে, শুধু পার্সনটা আমাদের পরিবর্তন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা বুঝতে পারছেন কিনা বা বুঝেন কিনা, অনেক বড় বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে পারলে আপনাদের আনসার করা সহজ হবে। ওকে, এরপরে দেখেন 8 নম্বর কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন মনে রাখবেন, বিসিএস এর যে প্রশ্নগুলো আছে আপনাকে এক টানা মুখস্থ করতে হবে প্রয়োজনে, বুঝেন না বুঝেন আপনাকে একেবারে প্রশ্ন দেখার সাথে যেন আপনি উত্তর করতে পারেন, এই কৌশল আপনাকে ফলো করতে হবে এবং বারবার করতে হবে। আপনি প্রয়োজনে প্রতি সপ্তাহে একবার করে হলো বিসিএস এর প্রশ্নকে রিভিশন করবেন, আর যেখানে বই পড়তে গিয়ে যেখানে বিসিএস এর প্রশ্ন পাবেন অবশ্যই হজম করতে হবে। তাহলে এখানে দেখেন 46তম প্রশ্ন, মানে রিসেন্ট প্রশ্ন। তাহলে এই বাক্য আমরা দেখি, এখানে চুজ দা কারেক্ট সেন্টেন্স বলা হলো, কি বলা হলো, চুজ দা কারেক্ট সেন্টেন্স। এখানে সবসময় খেয়াল করবেন, আমি বলছিলাম যদি এই রিপোর্টিং ভার্বটি
যদি পাস্টে থাকে তাহলে পরিবর্তন হবে, যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে এই ড্যাটের পরে কোনো পরিবর্তন হবে না, ড্যাটের পরে যে টেন্স আছে সেই টেন্সে থাকবে। ওকে, তাহলে আমরা এখন এই বাক্যে দেখি, এখানে বলা হলো হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা, স্টে দেয়ার ইন ঢাকা। তাহলে এই অপশনটা আমরা দেখি, এখানে সেট দেওয়া আছে, এখানে উইল গো দেওয়া আছে। ওকে, আমরা পরের সবগুলো অপশন খেয়াল করব, তারপরে আনসার করব। তাহলে হি হ্যাজ টোল, পরের অপশন দেখি, অপশন কি, অপশন খ, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল। প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করেন, হি উইল ব্যবহার করা আছে যে আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। আমরা জানি ডিরেক্ট বাক্য থেকে ডিরেক্ট ইনডিরেক্টের একটা বিশাল ফ্যাক্ট আছে, হেয়ার থাকলে দেয়ার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়। কিন্তু এখানে খেয়াল করেন, যেহেতু হ্যাজ টোল্ড আছে তার মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, সেজন্য ড্যাটের পরে অর্থাৎ পরের অংশে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। সেজন্য এখানে খেয়াল করেন পরের অপশনে উড দেওয়া আছে, এখানেও উড দেওয়া আছে, তার মানে এই দুটো কিন্তু মাইনাস হয়ে গেল, এই দুটো কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে তাহলে বাকি থাকে ক এবং খ। তাহলে ক খর মধ্যে খেয়াল করবেন, আমরা জানি টেন্সের পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। এখানে দেখেন আই ব্যবহার করা আছে যা হি কে বুঝাচ্ছে, এজন্য কিন্তু আই না হয়ে কি হবে, হি হবে। আমরা তো জানি যদি আমরা দেখি যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশ আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে পার্সন যদি থার্ড পার্সন থাকে তাহলে মানে ফার্স্ট পার্সন থাকে, তাহলে সেটা কি বুঝাবে, রিপোর্টিং ভার্বের পার্সনকে বুঝাবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাবে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে বুঝাবে। তো যেহেতু এখানে আই দেওয়া আছে তার মানে এটা হবে না, এখানে তো মি আছে, এখানে যদি ইউ হতো তাহলে মি কে বুঝাইতো, তাহলে সেক্ষেত্রে আই হওয়ার সম্ভাবনা থাকতো, চান্স ছিল। তো কিন্তু এখানে এই হি কে বোঝানোর কারণে আমাদের এখানে কি করতে হবে, ইনডিরেক্ট বাক্যে আমাদের হি ব্যবহার করতে হবে। এজন্য সঠিক উত্তর আমরা কি পাবো, খ। আবারও বুঝেছি, প্রশ্নটা খেয়াল করেন, যেহেতু হ্যাজ টোল দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট থাকার কারণে অপর অংশের কোনো পরিবর্তন হবে না। এখানে এই জন্য উড আছে, এখানে উড আছে, তার মানে উড দিয়ে যেগুলো আছে সেগুলোকে আউট করে দেন, সেগুলোকে মাইনাস করে দেন। তাহলে অপশন গ এবং ঘ মাইনাস, তাহলে কি চিন্তা করতে হবে, এ এবং বি চিন্তা করতে হবে। তাহলে বি তে আমরা ডিরেক্ট বাক্যকে যখন ইনডিরেক্ট করব তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে পার্সন আছে সেই পার্সনটা যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝাচ্ছে, তাহলে এখানে এই হি কে বুঝাচ্ছে, সেজন্য কিন্তু ইনডিরেক্ট করার সময় হি উত্তর হতে হবে, হি পার্সনে ব্যবহার করতে হবে। কিন্তু এ অপশনে আই ব্যবহার করা হয়েছে, এজন্য এটাও এ হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। জি সাইম ভাই, থ্যাংক ইউ, এতদিন বুঝেছি কিন্তু আজকের মতো এত সুন্দরভাবে বুঝিনি, থ্যাংক ইউ, দোয়া করবেন আমার জন্য। ওকে, আমরা পরের প্রশ্নে যাই, পরের দিকে যাই। এখানে টেন্সের পরিবর্তনটা একটু খেয়াল করি, আমরা যে টেন্সে থাকবে সেই টেন্সের পরিবর্তন করব। কেমনে করব, মূল কথাটা হলো যদি সহজ বাংলা ভাষায় যদি আমরা দেখি সাবজেক্টের পরে কি দেখব, সাবজেক্ট। সহজ বাংলা ভাষায় যদি দেখেন সাবজেক্টের পরে সেড আছে তাহলে ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটার পরিবর্তন হবে, ইনভার্টেড কমার মধ্যে যে ভার্ব থাকবে সেই ভার্ব পরিবর্তন হবে। কখন, যদি দেখেন শুরুতে সাবজেক্টের পরে যদি সেড থাকে অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা টেন্সটার পরিবর্তন করব, এই ভার্বটার পরিবর্তন করব। কেমনে পরিবর্তন করব, যদি এই ভার্বটা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করব। কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি সেটাকে ভার্বটাকে যদি কি ডিরেক্ট বাক্যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব, যদি প্রেজেন্ট পারফেক্ট দেখি তাহলে পাস্ট পারফেক্ট করব, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এরপরে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এরপরে দেখেন পাস্ট পারফেক্টের এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপরে ফিউচারের ক্ষেত্রে শ্যাল থাকলে কি করব, আমরা উড ব্যবহার করি, শ্যাল, শুড, উইল, উড। ওকে, ক্যান বা মের ক্ষেত্রে আমরা কুড বা মাইট ব্যবহার করি। মডালের ক্ষেত্রে মডালগুলো পরিবর্তন হয়, ক্যান, কুড। যদি এই পাস্টেই থাকে তাহলে এগুলার উড, কুড, মাইট এগুলোর কোনো পরিবর্তন হয় না,
উড কুড মাইটের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এগুলো আমরা জানি ইনশাল্লাহ, আমরা এর আগে আমি কথা বলেছি, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে দ্রুত আনসার করব খেয়াল করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে যে বাক্যটি ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি আছে এই অংশটা যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স হবে, কি হবে, আদার্স হবে। এই ইনভার্টেড কমার মধ্যে যদি সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় তার মানে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর কেমনে করব, এখানে খেয়াল করেন। প্রথম কথা হলো এই যে ভার্বটা আছে, ভার্বটার পরিবর্তন কোন টেন্সে আছে, এটা যেহেতু পাস্টে আছে তার মানে এখানকার ভার্বের পরিবর্তন হবে, এখানকার পার্সনের পরিবর্তন হবে। আর এটা কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে কনজাংশন আমরা ড্যাট দেব, এবং টেন্স থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা কি করব, পাস্ট ইনডেফিনিট করব। এগুলো আমরা একটু আগে শিখেছি, এখন দ্রুত আনসার করব। তাহলে দেখেন অপশন গুলোতে খেয়াল করেন, হি সেড দ্যাট আই অ্যাম ইল, এটা হবে না, যেহেতু পাস্টে ব্যবহার করতে হবে, আই অ্যাম ইল তো হবে না। আবার দেখেন এখানে বলা হলো হি সেড দ্যাট আই ওয়াজ ওয়েল, ইল না ওয়েল, তো আই ওয়াজ ওয়েল। এখানে দেখেন এখানে আমাদের কিন্তু আই আবার ব্যবহার করা হলো, যা ভুল, কারণ আমাদেরকে হি থাকতে হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হি ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, এখানে দেখেন হি ব্যবহার করা হলো, তার মানে এই বাক্যটি সঠিক। আর অপশন ডিতে দেখেন আবার হি ইজ ওয়েল ব্যবহার করা আছে, তার মানে এটিও ভুল। তাহলে এইভাবে কিন্তু আমরা আনসার করব। পরের প্রশ্ন দেখি আমরা 10 নম্বর কোশ্চেন, হি সেড টু মি হি ডিডন্ট বিলিভ ইউ। এগুলো প্রশ্ন আমরা আগেই উত্তর করেছি, আমরা আগেই দেখেছি। তারপরে এখানে এক নজর দেখে নেব, এখানে সেড যেহেতু ব্যবহার করা আছে আর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা আছে, তার মানে আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে শেষ আছে, এটা হবে না, অপশন সি। অপশন বি তে আমরা খেয়াল করি, এখানে আবার ডাজেন্ট ব্যবহার করা আছে, এই জন্য এটাও হবে না। অপশন ডি তেও তাই, এখানে দেখেন এখানেও ভুল আছে, এখানেও ভুল আছে, তার মানে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি, এ, হি সেড দ্যাট হি ডিডন্ট বিলিভ মি, এই বাক্যের এটাই সঠিক উত্তর। আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছেন কিনা, বুঝেন কিনা? বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ, আর বুঝতে না পারলে আপনারা জানাবেন, আমি আরো বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার পরের প্রশ্ন দেখেন, হি সেড আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। এখানে খেয়াল করেন যেহেতু সেড আছে তার মানে অবশ্যই এই টেন্সটার পরিবর্তন হবে, এখানকার ভার্ব মানে টেন্সের পরিবর্তন হবে এবং সেন্টেন্সেরও পরিবর্তন হবে, অর্থাৎ পার্সনের পরিবর্তন হবে। তাহলে হি সেড দ্যাট, এখানে কনজাংশন দ্যাট নাই, তার মানে এটা হবে না। দেখেন এভাবে শর্টকাটে উত্তর করবেন। বি অপশনে এখানে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, হ্যাঁ এটা হতে পারে, কারণ এখানে অ্যাম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে অপশন সি তে দেখেন হি ইজ টায়ার্ড আছে, তার মানে এটা হবে না। অপশন ডি তে দেখেন হি সেড দ্যাট আই ওয়াজ ইল, এখানে আবার আই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এটাও ভুল, তার মানে অপশন বি রাইট অ্যান্সার। ওকে, কে কে বুঝেন নাই বলেন তো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছেন কিনা একটু সবাই কমেন্টস করেন। কমেন্টস না করলে তো হবে না, কমেন্টস করতে হবে, আনসার করতে হবে, কমেন্টস করতে হবে, আনসার করতে হবে। এই প্রশ্নের উত্তর আপনারা একটু দেন, এই প্রশ্নের উত্তর একটু আপনারা দেন। যারা যারা লাইনে আছে ঝটপট উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন, ঝটপট ঝটপট উত্তর করেন। 12 নম্বর কোশ্চেন, ঝটপট দেখেন 2013 সালে আসছে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, প্রাক 2013 সালে আসা প্রশ্ন। যারা লাইনে আছেন একটু ঝটপট উত্তর করবেন। কেন আপু মোটামুটি বুঝবেন, মোটামুটি থেকে বেশি বুঝতে হবে, মোটামুটির থেকেও বেশি বুঝতে হবে। যারা লাইনে আছেন, যারা লাইভে আছেন, প্রত্যেকে উত্তর করবেন ঝটপটে। খালি কি দেখলেই হবে, দেখলে তো মনোযোগ থাকবে না অতটা। আপনি প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করবেন, তার মানে বুঝতে হবে, তখন আপনার মনোযোগটা ক্লিয়ার হবে, বা আপনি যে মনোযোগী ক্লাসে এটা সহজে বুঝতে পারবেন। 30 সেকেন্ড সময়, সবাই কমেন্টস করবেন। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। সময় 30 সেকেন্ড। জি তুর্য খান, থ্যাংক ইউ। তাবাসসুম, নিশাত, মাইমুনা আপু।
ও আগে বুঝতেন না, আবার ক্লাসটা করবেন প্রয়োজনে, প্রয়োজনে আবারও ক্লাস করবেন। ক্লাসগুলো আমাদের রেকর্ডেড থাকবে এবং আমাদের পেজ গ্রুপ আছে, গ্রুপে পারলে আপনারা জয়েন থাকতে পারেন, যে গ্রুপে সমস্ত লাইভ ক্লাসগুলো আমাদের থাকবে। জি সবাই 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 30 সেকেন্ড সবাই উত্তর করেন। ফাস্ট 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 ফাস্ট, দ্রুত দ্রুত। আচ্ছা সময় শেষ, আমরা খেয়াল করি এখানে আই হ্যাভ ডান দেওয়া আছে, তার মানে এখানে সেট যেহেতু আছে, অতএব সহজ কথা হলো হ্যাড ডান করতে হবে। সহজ কথা কি হ্যাড ডান। তাহলে অপশনে দেখেন যেখানে হ্যাড ডান আছে সেটা, এখানে হ্যাভ ডান আছে, তার মানে এটা বাদ। তাহলে অপশন বি তে দেখেন আই, এখানে আবার পার্সন ব্যবহার করা আছে, অর্থাৎ আনোয়ার যে থার্ড পার্সন অনুযায়ী তো আই হতে পারে না, হি হতে হবে, তার মানে এটা আউট। অপশন সি তে ডি তে আমরা দেখি হ্যাজ ডান দেওয়া আছে, তার মানে এটিও হবে না, এই বাক্যে এটিও হবে না। তাহলে সঠিক উত্তর কি অপশন সি। সঠিক উত্তর কি অপশন সি। এভাবে শর্টকাটে দ্রুত উত্তর করতে হবে। জি থ্যাংক ইউ যারা যারা উত্তর করছেন, অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন এখানে খেয়াল করেন তো কোনটা উত্তর হতে পারে। এখানে দেখেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2011 এবং 2012 সালে আসছে, প্রাইমারি প্রধান শিক্ষকেও আসছে। যারা প্রাইমারি প্রধান শিক্ষককে পরীক্ষা দিবেন এবং ইয়াতে দিবেন, আগের প্রশ্নে অপশন গ ঘ এর পার্থক্য, আগের প্রশ্নে অপশন গ এবং ঘ, এখানে দেখেন হ্যাড ডান আছে, এখানে হ্যাজ ডান। ভাই প্রেজেন্ট পারফেক্ট তো হতে হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট তো হবে না, এখানে যেহেতু হ্যাভ ডান আছে, তাহলে হ্যাভ ডান থাকলে তো ও ভাই বলছেন খ এবং গ, খ গ। এখানে দেখেন যেহেতু সাবজেক্টটা আনোয়ার থার্ড পারসন, তাহলে থার্ড পারসন হলে তো আই হবে না, হি হবে না, ইনডাইরেক্টে হি হবে, ইনডাইরেক্ট বাক্যে কি হতে হবে, হি হতে হবে। এই জন্য এই অপশন সি রাইট। আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন কি, আচ্ছা এখানে দেখেন ডিরেক্ট করতে হবে, বাক্য দেখতে হবে। প্রশ্ন আমরা অনেক সময় জানা প্রশ্ন ভুল করি। এখানে হি সেড দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, হি হ্যাড কাম, হি হ্যাড কাম, তার মানে পাস্ট পারফেক্টে আছে, তাহলে এটা কি হতে হবে, প্রেজেন্ট পারফেক্টে হবে। প্রেজেন্ট পারফেক্টে হওয়ার সম্ভাবনা আছে, অথবা পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, দুইটাই হতে পারে। যেহেতু এখানে সেট আছে, তার অর্থটা হলো এখানে টেন্সের পরিবর্তন হয়েছে। আর আমরা জানি ইনডিরেক্ট বাক্যকে যখন ডিরেক্ট করব তখন হি থাকলে আই করব, হি থাকলে কি করব, আই করব। আচ্ছা তাহলে দেখেন এখানে হি সেড দেওয়া আছে, হি হ্যাজ কাম, এখানে তো পার্সনটা হি না হয়ে আই হবে, ইনডিরেক্ট বাক্যে কি হবে, পার্সনটা হি না হয়ে আই হবে, তার মানে এটা আই দেওয়া নেই, এটা ভুল। তাহলে অপশন বি তে খেয়াল করেন, বি তে দেখেন এখানে হি সেড দেওয়া আছে, আই কেম টু সি ইউ, এটা হতে হবে। কারণটা হলো কি, আমরা এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে আমরা পাস্ট পারফেক্ট করতে পারি, এখানে তো পাস্ট পারফেক্ট দেওয়া আছে, তার মানে এটা উত্তর। আবার অপশন সি তে খেয়াল করি, হি সেড আই হ্যাভ কাম, আমরা জানি পাস্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে দেখেন এখানে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, তার মানে অপশন গ রাইট। তাহলে এখানে দুটো প্রশ্নের উত্তর। তাহলে অপশন ঘ কেন হলো না, এখানে হ্যাড কাম দেওয়াই আছে, হ্যাড কাম কেন হবে, এখানে তো হ্যাড কাম আছে, পাস্ট পারফেক্ট থাকলে তো আর পাস্ট পারফেক্ট হতে পারে না, হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, না হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। জি সায়েম ভাই গ হবে, ঘ হবে, মানে খ এবং কি উত্তর হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ এবং গ। এইটা বুঝতে পারছেন কিনা, এইটা বুঝতে পারছেন কিনা, কারণটা হলো এটাতে পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্ট কোন ইনডিরেক্ট বাক্য যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে মনে রাখবেন ওইটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। জি জামাল ইসলাম থ্যাংক ইউ, দোয়া করবেন যেন আরো ভালো ভালো ক্লাস নিতে পারি। ওকে ভাই, এভাবে আমরা শেষ পর্যন্ত বুঝে বুঝে সব ক্লাস নেব। আপনাদের চাকরি হতে হবে ভাই, এই বইটা সাথে নিবেন। এইটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আগামী সপ্তাহে বাজারে আসতেছে। এই প্রাইমারি ইনসেপশন
প্রাইমারি রিক্রুটমেন্ট টিচার্স রিক্রুটমেন্ট গাইডটা নিবেন, প্রাইমারি গাইড অল্প পড়েই হবে না, বাজারে একটা ছোট বই কিনবেন আর পড়বেন ভাই, হবে না। আপনাকে ডিটেলস পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। এই জন্যই আমরা কিন্তু শর্টকাট বই বের না করে ডিটেলস করছে। এখন চাকরি পাওয়া, তারা যারা বেশি বেশি পড়বে, বেশি বেশি পড়াশোনা করবে, চাকরি কিন্তু তাড়াতাড়ি হয় আলটিমেটলি। আর ভাই এই প্রাইমারি যদি মিস করেন তাহলে আপনার লাইফ থেকে আরো 2-3 বছর চলে যাবে, আর আপনার লাইফ থেকে আরো 2-3 বছর কিন্তু চলে যাবে। লোকাল চাকরি, আপনার সাথে প্রতিযোগী কিন্তু অন্য থানার কেউ না, আপনার থানার সাথে আপনার থানার প্রতিযোগিতা। তাহলে আপনার সাথে আপনার থানার প্রতিযোগিতা, একটা থানায় যে কয়জন ক্যান্ডিডেট থাকবে অ্যাপ্লাই করবে তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতাটা হবে। এই জন্য ভাই এটা ন্যাশনাল প্রতিযোগিতাটা না, আপনার চাকরি পাওয়া অনেক সহজ হবে। এজন্য কাজ কি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আর আপনাদের বলছি, আপনারা যারা রংপুর শহরে অবস্থান করছেন, আমার রংপুর শহরে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে পড়েন, আসবেন লাইব্রেরিতে বসে বসে পড়বেন এবং টপিকস ধরে ধরে পড়া হয়, ক্লাস হয়, রিভিশন এক্সাম হয়, সব ক্লাস হয়, সবই হয়। চাকরি নিতে হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। 14 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক বাক্য? কোনটি সঠিক বাক্য? এই প্রশ্নে দেখেন সঠিক উত্তর কিভাবে পাওয়া যাবে, সহজ বুদ্ধি আমি বলেছি কিভাবে সহজ হবে। হিসাব ক্লিয়ার, যেহেতু আস্ক ব্যবহার করা আছে তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইফ ইফ থাকলে কি সাধারণভাবে ইন্টারোগেটিভ করা আছে, সাধারণভাবে ইন্টারোগেটিভ করা আছে, অর্থাৎ শুধু অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করা আছে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা ইন্টারোগেটিভ হয়, তখন তখন কনজাংশনটি ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু আস্ক দেওয়া আছে তার মানে এইটা কিন্তু আসলে কি হতে পারে, প্রেজেন্ট কি হতে হবে, আমাদের পাস্ট পারফেক্টে হতে হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। কেন হবে এখানে ভালো করে বুঝেন। আর এখানে দেখেন অপশন সিতে 4টা অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা এটা কিন্তু খেয়াল করবেন। অনেক আনসার কিন্তু কাছাকাছি হয়, ভালো করে বুঝেন। মনে হয় অনেকগুলো কাছাকাছি, যে ইশতিয়াক আহমেদ ভাই রংপুরের লালবাগ এরিয়ায়, রংপুর লালবাগে আমাদের লাইব্রেরি, আমার লাইব্রেরি আছে, রিডিং রুম। 2025 সালে আমার রিডিং রুম চালু করি, সরি 2020 সালের 25 নভেম্বর। এ পর্যন্ত 5 বছর চলছে আলহামদুলিল্লাহ। যারাই আসছে সবাই জব নিয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে একই প্রশ্নের একাধিক আনসার কাছাকাছি হতে পারে। এই 4টে অপশনের মধ্যে একেবারেই জেনুইন কোনটা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। জেনুইন কি? আমরা জানি পাঁচটে আছে, তার মানে অপর অংশে পাঁচ পারফেক্ট হতে হবে। এটা কিন্তু একটা সহজ হিসাব। এটা কি সহজ হিসাব? মনে করেন প্রেজেন্ট বাক্যটা থাকলো এরকম, হি সেড টু মি আই হ্যাভ পাস্ট। আমরা অনেক সময় বলি না, আমরা কিন্তু আমি পাস করেছি, টেন্সের চিন্তা করেন, আমি পাস করেছি। তো তাহলে প্রেজেন্ট পারফেক্টে হিসাব হয়। তো সেজন্য কিন্তু এরকম বাক্য প্রেজেন্ট পারফেক্টে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে, আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম, যে ইফ আই হ্যাড পাস্ট। আর এখানে তো ডিড আই দেওয়া আছে, এটা ইন্টারোগেটিভের মতো ব্যবহার করা আছে, এটা তো নিতেও হবে না। তাহলে বেস্ট অপশনে আমরা কি পাবো? এই খ উত্তরটি পাবো। আর তাহলে অপশন গ কেন হলো না? দেখেন প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড অক্সিলারি কিন্তু এমনিতেই বসে না, হয় বাক্যটি নেগেটিভ হতে হবে, না হলে ইন্টারোগেটিভ করতে হবে। তো কিন্তু এখানে কিন্তু ডিড পাস্ট আবার দেওয়া আছে, দুইটা ভার্ব তো পাশাপাশি এখানে হতে পারে না। একটা অক্সিলারি একটা মেইন ধরবেন, সেক্ষেত্রে নট কিন্তু থাকতে হবে। আবার পরের ভার্বে আমাদের বেস ফর্ম হতে হবে। আপনাদের এখানে শর্ট একটা বুদ্ধি দেই, শর্ট কোশ্চেন, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন এই শর্ট ভাবে। মনে রাখবেন কোন বাক্যে যখন আমরা ডু, ডাজ আর ডিড পাবো, তারপরে যে ভার্বটা হবে এটা বেস ফর্ম হবে, এটা বেস ভার্ব হবে। যখনই কোনো বাক্যে ডু, ডাজ, ডিড, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, এগুলো ব্যবহার হয় বাক্য যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়। আর তারপরের ভার্বটা কিন্তু আমাদের সবসময় বেস ফর্ম ব্যবহার করতে হবে। কি করতে হবে? বেস ফর্ম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। না, যে হাসিনা আক্তার, হাসি আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি এত দেরিতে জয়েন করলেন কেন? আপনার তো অনেক ফাস্ট হওয়ার কথা। আমার কিছু নিয়মিত স্টুডেন্ট আছে যারা আমার বিশেষ করে সব ক্লাসগুলোই করে,
তাদের মধ্যে অনেকে এখানে জয়েন করছেন, যেমন হাসিনা আপু, সাইম ভাই, এরপরে নূরে জান্নাত আপু, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার আমার পেজ এবং এই পেজ দুটাতে অংশগ্রহণ করে। তো যাই হোক, কি বললাম, তাহলে আমাদের প্রশ্ন বুঝতে হবে। এখানে শর্ট একটা টেকনিক বললাম, ডু ডাজ ডিড কোনো বাক্যে ব্যবহার হলে পরের ভার্বটা কিন্তু বেস ফর্ম আমাদের করতে হবে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই, পরের সেন্টেন্সে। যদি আমাদের পাস্ট ইনফিনিট থাকে তাহলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট। কখন? যখন আমরা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে পাবো। কোন টেন্সে পাবো? পাস্ট টেন্সে। তাহলে অপশনে দেখেন হি সেড, এখানে হি ওয়াজ ইল দেওয়া আছে, এটা হবে না, কারণ পাস্ট ইনফিনিট আছে, আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। কি করতে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে অপশন গুলোতে আমাদের খেয়াল করতে হবে। এখানে টোল দেওয়া আছে, আবার দেখেন হ্যাড বিন ইল, এখানে পার্সন কিন্তু আবার আই ব্যবহার করা হয়েছে, এজন্য কিন্তু এখানে হবে না। এখানে কি হতে হবে? পার্সনটা হি হতে হবে। আচ্ছা, আবার দেখেন এখানে হি টোল্ড মি দ্যাট হি হ্যাজ, এটা হবে না, কারণ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করা আছে, এটা উত্তর হবে না। তাহলে অপশন বি কেন হবে? অনেকের আবার মনে করেন, অনেকেই কিন্তু ভুল করে যে হ্যাড বিন কেন হয়, হ্যাড তো হওয়ার কথা। দেখেন খুব চমৎকার বিষয়, এখানে দেখেন হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, এখানে ওয়াজ হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব। ওয়াজ কি? এই বাক্যের মেইন ভার্ব। ওয়াজ, ওয়ার এবং হ্যাড যদি বাক্যের মূল ভার্ব হয়, সেটা কিন্তু মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট টেন্স। কি বললাম মনে রাখেন প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু লাগবে। আমি যে শর্ট রুলস গুলো দেবো, কিছু কৌশল দেবো, এগুলো সারা জীবন আপনার লাগবে। কোন বাক্যে যখনই দেখবেন যে হ্যাড অথবা ওয়াজ, ওয়ার ব্যবহার করা আছে, কি ব্যবহার করা আছে? ওয়াজ, ওয়ার, তাহলে এটা কিন্তু যদি মূল ভার্ব হয়, এরপরে যদি কোনো ভার্ব না থাকে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে যেহেতু ওয়াজ এর পরে কোনো ভার্ব নেই, তার মানে পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হতে হবে। আবার আরেকটা খেয়াল করেন, এখানে ওয়াজ মানে হওয়া, হওয়া ভার্বের পাস্ট পারফেক্ট, তাহলে এই হ্যাড একটা হলো পাস্ট পারফেক্টের অক্সিলারি, আর হওয়া ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা কিন্তু বিন আমরা ব্যবহার করলাম। হওয়া ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি ব্যবহার করলাম? বিন। এখানে একটা জিনিস খেয়াল করেন, হ্যাভ ভার্বের পরে, হ্যাভ যে ভার্ব গুলো আছে, এই হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব আসলে অবশ্যই পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। হওয়া ভার্ব হলে বিন হবে, তারপরে থাকা ভার্ব হলে হ্যাড হবে, একটা হ্যাড হবে, আবার ডাবল হ্যাড হবে। পরের প্রশ্ন দেখি, সেম প্রশ্ন, আই ওয়াজ ইল। দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন, সব প্রাইমারিতে আছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে বুঝে বুঝে পড়বেন ভাই, এভাবে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, আনসার সহজে করতে পারবেন। তাহলে ওয়াজ আছে, তাহলে ওয়াজ আছে এবং এখানে সেড আছে, তার মানে হ্যাড বিন হবে। এইভাবে বুঝবেন, ওয়াজ আছে তার মানে পাস্ট পারফেক্টে হ্যাড বিন হবে, শেষ। তাহলে অপশনে দেখেন এখানে হি ওয়াজ আছে, এখানে হ্যাজ বিন আছে, তাহলে ওয়াজ দিয়েও হবে না। অপশন এতে দেখেন হ্যাড বিন আছে, হ্যাঁ এটা সরি হ্যাড বিন হবে। আবার আবার দেখেন আবার খেয়াল করেন এখানে, তাহলে আই হ্যাড বিন হলো না কেন? কারণ এখানে পার্সনটা ভুল দেওয়া আছে, পার্সনটা আই না হয়ে হি হতে হবে, এই জন্য সঠিক উত্তর এ। সঠিক উত্তর এখানে কি হবে? এ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে বুঝে বুঝে আমরা সব ক্লাস নেবো ইনশাল্লাহ। এখানে আবার দেখেন সহজ হিসেব, হি আবুল সেড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অপর অংশে এটা পাস্ট পারফেক্ট হতে হবে। যেহেতু আই ওয়াজ আছে, কি আছে? আই ওয়াজ, তাহলে ওয়াজ যেহেতু মূল ভার্ব, তার মানে আমাদের কি করতে হবে? হ্যাড বিন ব্যবহার করতে হবে। কি করতে হবে? হ্যাড বিন। তাহলে অপশনে দেখেন পার্সনের পরিবর্তন করবেন এবং হ্যাড বিন করবেন, আনসার হয়ে যাবে। এখানে দেখেন ওয়াজ বিজি আছে, তার মানে এটা হবে না। অপশন বি তে হি ওয়াজ আছে, তার মানে এখানে হি ওয়াজ থাকলেও তো হবে না, কারণ আমাদের পাস্ট পারফেক্ট হতে হবে। কি হতে হবে? পাস্ট পারফেক্ট হতে হবে। তাহলে এখানে হি সেড দ্যাট আই হ্যাড বিন। আবার এখানে দেখেন এখানে হি হ্যাড বিন, এখানে যেহেতু আই দেওয়া আছে তার মানে এটা হবে না, এখানে হি হ্যাড বিন হতে হবে। ওকে, এজন্য সঠিক উত্তর হচ্ছে ডি। ঠিক সেম প্রশ্ন পরেরটাও দেখেন, এগুলোই প্রশ্ন কিন্তু আসে প্রিয় শিক্ষার্থী, এগুলোই কিন্তু ঘুরে ঘুরে বারবার আসে, এগুলোই ঘুরে ঘুরে বারবার পরীক্ষায় আসে, কিন্তু আমরা বারবার ভুল করি, বারবার পরীক্ষায় আসে, আবার বারবার ভুল করি। ওকে, আবার পরের প্রশ্ন খেয়াল করেন, পরের প্রশ্ন দেখেন, হি সেড দ্যাট, হি সেড দ্যাট হি হ্যাড ডান। এটা আমরা পরের প্রশ্নে, পরের পেজে আমরা প্রশ্নটা আলোচনা করি। আচ্ছা, এখানে দেখেন, আমরা এখানে দেখাই, যেহেতু প্রাইমারিতে আসছে এবং অনেকগুলো চাকরির পরীক্ষা আসছে, দেখেন অনেকগুলো পরীক্ষা আসছে, 2019 সালে আসছে এই প্রশ্নটি।
খেয়াল করেন, তাহলে প্রশ্নটা কি, ইনডিরেক্ট বাক্য কি, হি সেড দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক, হি হ্যাড ডান দা ওয়ার্ক। বাক্যটি মানে ইনডিরেক্টে আছে, আমাকে ডিরেক্ট করতে হবে। তাহলে আমাদের কি দরকার, এখানে সেড আছে, দ্যাটটাকে তুলে দিলাম, দ্যাট তুলে দিয়ে আমাকে এখানে আই নিতে হবে। নেওয়ার পরে হয় এটা পাস্ট ইনডিফিনিটে করব অথবা প্রেজেন্ট পারফেক্ট করব, কারণ এটা পাস্ট পারফেক্টে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে অথবা পাস্ট ইনডিফিনিটেও হতে পারে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, অথবা আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক। আমাদের বইটাতে এই প্রশ্ন খুঁজে পাবেন, এই প্রশ্ন আপনারা সহজে বই থেকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। বুঝতেছেন কিনা আপনারা বলেন, না আমি একা একাই বুঝি? আপনারা বুঝতেছেন না আমি একা একাই বুঝতেছি? বলেন প্রিয় শিক্ষার্থী, বলেন আপনারা বুঝেন না আমি একা একাই বুঝতেছি? আপনাদের নিয়েই কিন্তু আমাকে বুঝতে হবে। ওকে, পরের প্রশ্ন আমরা দেখি। রনি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9। রনি সেড, এখানে সেড আছে, তার মানে বাক্যটিকে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে অবশ্যই টেন্সের পরিবর্তন হতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে রিচড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট আমাদের করতে হবে। তাহলে পাস্ট পারফেক্টে কি করতে হবে, হ্যাড রিচড। তাহলে অপশনে দেখেন, এই অপশনে হ্যাজ রিচড দেওয়া আছে, এটা হবে না, প্রেজেন্ট পারফেক্ট করা আছে। অপশন সি তে শুধু রিচড দেওয়া আছে, তার মানে এটা হবে না। তাহলে অপশন সি তেও, ডি তেও দেখেন রিচেস দেওয়া আছে, তার মানে এটিও আনসার হবে না। তাহলে সঠিক উত্তর এমনিতেই বোঝা যাচ্ছে আমাদের বি হবে। ওকে, এভাবে ধরে ধরে কিন্তু আমাদের বুঝে বুঝে পড়তে হবে। আমরা যতগুলো প্রশ্ন সলভ করলাম ম্যাক্সিমাম গুলোই কিন্তু হচ্ছে আমাদের প্রাইমারিতে আসা প্রশ্ন। এই প্রাইমারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করেই কিন্তু আমাদের এই বইটি, আপনারা সূচি দেখলেই বুঝতে পারবেন ইংলিশে কোন জায়গা থেকে কতটি প্রশ্ন আসছে। আমাদের এই অ্যানালাইসিসটা খুব চমৎকার ভাবে দেওয়া আছে, অ্যানালাইসিসটা খুব চমৎকার ভাবে দেওয়া আছে। ন্যারেশন দেখেন, এ পর্যন্ত প্রাইমারিতে ন্যারেশন নিয়ে প্রশ্ন আসছে 89টা প্রশ্ন। ভালো করে খেয়াল করেন, প্রাইমারিতে এ পর্যন্ত 89টা প্রশ্ন আসছে। আমরা কিন্তু এগুলো অ্যানালাইসিস করে করে বইটা রেডি করছে। বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন, বইটা ধরে ধরে পড়বেন আর আমাদের ক্লাসগুলো করবেন, সাথে সাথে পরীক্ষা দিবেন। এভাবে কিন্তু আমরা বুঝে বুঝে আনসার করাচ্ছে, মানে বইটা রেডি করছে অ্যানালাইসিস করে করে, আন্দাজে করে নেই, এই জন্য বইটা বড় হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে বই এত বড় বই, আরে ভাই ছোট বই পড়ে কোনোদিন চাকরি হবে না, কিন্তু বড় বই পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, অনেক পড়তে হবে। এখন শর্ট পড়ে কখনো চাকরি হবে না। ওকে, তাহলে পরের প্রশ্ন আমরা দেখি, শর্টকাটে কিভাবে উত্তর করবে, এটা হলো মূল বিষয়। এখানে বলা হলো যে আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড। এখানে দেখেন মূল জায়গায় সবসময় হিট করবেন, যে হিটটা করার সাথে সাথে কিন্তু আনসার যেন চলে আসে। এখানে বলা হলো বাক্যটা ড্যাট আছে, তার মানে এটা ইনডিরেক্ট বাক্য, তাহলে ডিরেক্ট করতে হবে। এখানে বলা হলো ডিরেক্ট, কি করতে হবে, ডিরেক্ট বাক্য করতে হবে। আবার দেখেন হ্যাড ওয়েটেড, যখনই পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের দুইটা জিনিস চিনতে হবে, হয় সেই বাক্য প্রেজেন্ট পারফেক্ট হবে, না হলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হলে কি হবে, হ্যাড ওয়েটেড, মানে সরি হ্যাভ ওয়েটেড অথবা হ্যাভ অথবা হ্যাজ ওয়েটেড হতে হবে, অথবা শুধু ওয়েটেড। তাহলে অপশনগুলোতে আমরা খেয়াল করি কোনটা সঠিক উত্তর। তাহলে অপশন এ তে দেখেন আরিফ সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার, হ্যাঁ এটা পাস্ট ইনডিফিনিটে এটা হতে পারে। তাহলে অপশন বি তে দেখেন আরিফ সেড টু আস আই হ্যাভ দেওয়া আছে, আই হ্যাভ বিন ওয়েটিং, এটা পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হবে না, করা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আবার দেখেন এখানে দেখেন হ্যাড টু ওয়েটেড, এটা তো ভাই হ্যাড টু হচ্ছে মডাল অক্সিলারি, মনে রাখবেন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু, এগুলো হচ্ছে কিন্তু মডাল অক্সিলারি। তাহলে মডাল অক্সিলারি ব্যবহার করা আছে, এখানে তো মডালের কোনো ব্যবহার নেই। আবার দেখেন অপশন ডি তে খেয়াল করেন আরিফ টোল্ড টু আস আই হ্যাভ ওয়েটেড, এইটা কেন হলো না? অনেকে প্রশ্ন করতে পারে স্যার এইটা কেন হলো না, কারণ এটা তো প্রেজেন্ট পারফেক্টে আছে। ভাই এখানে মনে রাখবেন এটা কিন্তু ডিরেক্ট বাক্য, ডিরেক্ট বাক্যের ক্ষেত্রে টোল ব্যবহার না করে সেট ব্যবহার করব। যদি অপশনে এটা টোল দিয়ে না থাকতো তাহলে আমরা এটা আনসার করতে পারতাম। যেহেতু অপশন রাইটটা দেওয়া আছে,
ডিরেক্ট বাক্যে অবশ্যই সেডের ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব, এই জন্য উত্তর হবে এ। কি উত্তর হবে? অপশন এ। আচ্ছা, এভাবে আমরা যত বুঝে বুঝে আনসার করব তত আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। ওকে, 22 নম্বর কোশ্চেন দেখে, হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং। আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টপিকস ভিত্তিক জব সলিউশন কবে আসবে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। জি ভাইয়া, হৃদয় চন্দ্র দেব, প্রথম খণ্ড আমাদের চলে আসছে, এটা নীলক্ষেতে পাবেন এবং 2-1 দিনের মধ্যে সারা দেশে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, যেহেতু সেড আছে তার মানে এটাকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্টে করব। কেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব? কারণ এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে অপশনগুলোতে দেখেন হ্যাড বিন ওয়ার্কিং কোথায় আছে? হ্যাড বিন। তাহলে এখানে দেখেন হ্যাজ ওয়ার্ক, এটা হবে না। অপশন বি তে ইজ ওয়ার্কিং, এটাও হবে না। তাহলে অপশন সি তে খেয়াল করি, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং, এখানে দেখেন তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা কিন্তু রাইট আনসার। তাহলে অপশন ডি তে কেন হলো না? না হওয়ার কারণ হলো হি হ্যাজ বিন দেওয়া আছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভাবে আমরা আনসার গুলো করবো ইনশাআল্লাহ। এভাবে বুঝে বুঝে আমরা করব, তাহলে কখনো সমস্যা হবে না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? স্যার রংপুরে কন্টাক্ট নাম্বারটা আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে বুঝে বুঝে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওকে, এরপরের প্রশ্নে আমরা দেখি, আমরা ফিউচারে কি করব? শ্যাল উইল থাকলে আমরা উড ব্যবহার করি। শ্যাল উইল থাকলে কি ব্যবহার করি? উড। উইল বা মানে উড ব্যবহার করব। এখানে দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন, আমরা বলছি যে ন্যারেশন থেকে 89টা প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে 89টা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে, কম আসেনি, অনেক প্রশ্ন আসছে। তার মানে আগামীতে যে আসবে না, এটা কি আপনি নিশ্চয়তা দিতে পারবেন? যে টপিকস পড়বেন, মনে রাখবেন একটা কোশ্চেনের উত্তর যদি আপনি দিতে না পারবেন, তাহলে আপনি 1000 জনের পিছনে চলে যাবেন। আর একটা প্রশ্নের উত্তর ভুল হলে নেগেটিভ সহ কিন্তু আপনি মাইনাসে চলে যাবেন। এজন্য কোনো বিষয়কে মানে কোনো টপিকসকে হেলা করবেন না। অনেকে ভাবে যে আমি এই টপিকসটা পাই না, এটা পড়বো না, সিনোনিম অ্যান্টোনিম অনেক অনেক বেশি, এটা পড়বো না। না, এটা করা যাবে না। আপনাকে ভাই ডে বাই ডে একটু একটু করে হলেও পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। 8-10 ঘন্টা করে পড়বেন, চাকরি অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমাদের কি দরকার? যদি আমরা দেখি সেট বা টোল থাকলে আমরা এই অংশে রিপোর্টেড স্পিচের ভার্বটা শ্যাল শুড থাকলে শ্যাল বা কি বললাম, শ্যাল বা উইল থাকলে আমরা কি করব? উড ব্যবহার করব। ওকে, তাহলে অপশনে কোথায় উড দেওয়া আছে আমাদের সেটাই কিন্তু সঠিক উত্তর, সহজেই পাবো। এখানে দেখেন শুড দিয়ে আছে, এটা হবে না। এখানে উইলে ব্যবহার করছে, এটা হবে না। অপশন ডি তেও দেখেন উইলে ব্যবহার করছে, কারণ ইনডাইরেক্ট বাক্যে তো উইল হবে না, উড হতে হবে। তাহলে দেখেন সঠিক উত্তর কি? সি। এভাবে শর্টকাটে খুব দ্রুত আমরা আনসার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আবার দেখেন 27 নম্বর কোশ্চেনে আমরা আসি। 29 নম্বর বিসিএস এ আসছে। অনেক সময় এইভাবে ফিল ইন দা গ্যাপস হিসেবেও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তাহলে প্রশ্ন বলা হলো হি সেড দ্যাট হি, যেহেতু এখানে দ্যাট দেওয়া আছে এবং আগে সেড দেওয়া আছে, তার অর্থটাই হলো অপর অংশ আমাকে পাস্টে নিতে হবে। কি নিতে হবে? পাস্টে। তাহলে অপশনে দেখেন উইল দেওয়া আছে, এটা হবে না। শ্যালও হবে না, কারণ আমাদের শ্যাল বা উইলের পরিবর্তে আমাদের উড দরকার। এখানে আবার শুড দেওয়া আছে, শুড থাকলে শুডেই হয়, কিন্তু এই বাক্যে তো শুড ব্যবহার না করে আমরা উড ব্যবহার করব। দেখেন উচিত অনুচিত হলে শুড হতো, কিন্তু এখানে উচিত অনুচিত কিন্তু বোঝাচ্ছে না, এখানে ফিউচারে উড ব্যবহার করা হয়েছে। ওকে, এই প্রশ্নে আমরা আসি 13তম, মানে 2013 সালে আসছে 28 নম্বর কোশ্চেন। দা টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। এখানে দেখেন শ্যাল ব্যবহার করা আছে, তার মানে আমরা উড করব। যেহেতু শ্যাড মানে সেড আছে, তার মানে অপরটা আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমরা দেখব
যদি নেগেটিভ থাকে আমাদেরকে নেগেটিভে কিন্তু আনসার করতে হবে। ওকে, এখানে আবার আমরা টেন্স দেখবো, দেখার সাথে সাথে আমাদের কি করতে হবে, পার্সনের পরিবর্তনটাও খেয়াল করতে হবে। ওকে, তাহলে যেটা হবে না সেটা কিন্তু আগে আমরা মাইনাস করব। এখানে উইল নট দেওয়া আছে, তার মানে এটা এমনিতেই হবে না। তাহলে আমরা এখন অপশন দেখব। অপশনে এতে খেয়াল করেন, দ্য টিচার সেড, এখানে কিন্তু ড্যাট কনজাংশন ব্যবহার করা হয়নি, তার মানে এখানে হবে না এই উত্তর। তাহলে অপশন ডি তে আবার দেখেন, খেয়াল করেন, হি সেড দ্যাট হি উড নট টট। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, উইল উড হচ্ছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। কি হয়, বেস ফর্ম হয়। এখানে টট না হয়ে কি হতে হবে, টিস হবে। কি হবে, টিস হবে। এই জন্য বি অপশনটি সঠিক উত্তর। তাহলে আবার বলছি, এতে কেন হলো না, এখানে ড্যাট কনজাংশন নেই। আবার সি তো উইল দেওয়া আছে, এটা হবে না। আবার ডি তে দেখেন উড ব্যবহার করা হয়েছে, কনজাংশনও আছে, বাট এখানে পাস্ট টেন্সে ব্যবহার করা হলো। আমরা মডাল অক্সিলারির পরে কিন্তু বেস ফর্ম আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব, মডাল অক্সিলারির ক্ষেত্রে বেস ফর্ম আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। আপনারা এখন শেষের প্রশ্নটা উত্তর দেন তো, 30 সেকেন্ড সময়, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম। যা আমিন সেড দ্যাট, সরি, আমিন সেড আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। প্রাইমারিতে আসা প্রশ্ন, 2010 সাল। খেয়াল করেন, তাহলে এটার প্রশ্নের উত্তর কি হবে, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডে উত্তর করবেন, 30 সেকেন্ড। একটু দ্রুত উত্তর করবেন ভাই, যত ফাস্ট হবেন তত বেশি পড়াইতে পারবো, আর ফাস্ট না হলে কিন্তু আমি পড়াইতে পারবো না। ফাস্ট হন, ফাস্ট 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 ফাস্ট। দেখেন শ্যাল আছে, তার মানে আমাদের সোজা কথা হলো উড করতে হবে। কি করতে হবে, উড। কখন করব, যখন এখানে দেখবো সেট আছে, এখানে কি আছে, সেট আছে। তাহলে সেট থাকার কারণে আমরা কি করব, শ্যাল ব্যবহার থাকলে, শ্যাল থাকলে আমরা উড করব। এবং যেহেতু এখানে আই আছে, তার মানে আমিন অনুযায়ী হি হবে। গেল, উত্তর হয়ে গেল, উত্তর কিন্তু শেষ। তাহলে এখানে উইল আছে, এটা হবে না। এখানে সি অপশনে শ্যাল আছে, এটাও হবে না। তাহলে অপশন ডি তে আমরা বি এবং সি মানে ডি খেয়াল করব, বি এবং ডি খেয়াল করব। তাহলে ডি তে দেখেন আবার আই দেওয়া আছে, যা ভুল, আই দেওয়া আছে, আই তো হবে না, এখানে পার্সন হি হতে হবে। তার মানে সঠিক উত্তর হবে বি। কি হবে সঠিক উত্তর, আমরা বি পাবো। আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল। ওকে, এরপরে দেখেন মাস্টের পরিবর্তন। কোন বাক্যে যদি মাস্ট থাকে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব, যদি মাস্ট দ্বারা বাধ্যবাধকতা না বুঝায়। কি বললাম, মাস্ট দ্বারা যদি বাধ্যবাধকতা না বুঝায় তাহলে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করব। যেমন প্রশ্ন দেখেন, এখানে আরিফ সেড আই মাস্ট রাইট এ লেটার, এখানে আই মাস্ট রাইট এ লেটার, এখানে মাস্ট দ্বারা কিন্তু বাধ্যবাধকতা বুঝায় নেই, সেজন্য আমাদেরকে হ্যাড টু ব্যবহার করতে হবে। তাহলে অপশনে কোথায়, এখানে এই অপশনে হ্যাজ টু আছে, এটা হবে না। এখানে উড ব্যবহার করা আছে, তারপরে এখানে ঘতে দেখেন উইল হ্যাভ টু ব্যবহার করা আছে, এটাও হবে না। তাহলে অপশন বি তেই কেবল দেওয়া আছে হ্যাড টু, তারপরে তো বেস ফর্ম হবে। কারণ মাস্টও যেমন মডাল অক্সিলারি, হ্যাড টু কিন্তু মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে কি হয়, ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হবে। হ্যাঁ, আমরা ভোকাবুলারি অংশটা এমন সুন্দর করে তৈরি করছে, এখান থেকে কমন আসবেই। আমরা এমসিকিউ যেমন দিয়েছি, সেই সাথে সাথে এক্সট্রা কোশ্চেনও দিয়েছি, এক্সট্রা ভাবেও আলোচনা করা আছে ইনশাআল্লাহ। যদি আমাদের বই থেকে কমন না আসে তাহলে বুঝবেন কোন বই থেকে কমন নেই। ওকে, এরপরে দেখেন এটাও সেম কথা, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু। মাস্ট থাকলে হ্যাড টু, তাহলে অপশনগুলোর মধ্যে গতেই কেবল হ্যাড টু আছে, বাকিগুলো কিন্তু ভুল, তার মানে গটি রাইট উত্তর। এরপরে থাকেন ক্যান থাকলে কুড করতে হবে, ক্যান থাকলে আমরা কি করব, কুড করব। হি সেড, কিন্তু শর্ত হলো রিপোর্টিং ভার্বটি কি হতে হবে, পাস্ট টেন্সে হতে হবে। তাহলে এখানে দেখেন আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দা ওয়ার্ক। এখানে দেখেন 18তম প্রাইমারিতে আসা প্রশ্ন। তাহলে ক্যান থাকলে কুড হবে, এটা এখানে ক্যান আছে, এটা হবে না। তাহলে অপশন বি তে দেখেন কুড দেওয়া আছে, বাট এখানে আবার পার্সনটা কি দেওয়া আছে, আই দেওয়া আছে, তার মানে ওখানে হবে না, ওখানে হি পার্সন হতে হবে। তাহলে অপশন ডি তে দেখেন আই উইল দেওয়া আছে, তার মানে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি, উত্তর সি। কেন সি হবে, তার মানে ক্যান থাকলে আমরা কুড করলাম, ড্যাট কনজাংশন দিলাম, এবং এই হির কারণে এখানকার পার্সন হবে, যেহেতু আই থাকলে
আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব। ওকে, আচ্ছা, এর আগে আমি বলেছি চিরন্তন সত্য থাকলে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। কি বললাম? চিরন্তন সত্য থাকলে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না, শুধু পার্সনের পরিবর্তন হবে। যেমন 35 নম্বর কোশ্চেন, 93 সালে আসা প্রশ্ন, প্রাইমারিতে আবারও আসতে পারে, এই ধাঁচের প্রশ্ন কিন্তু আসে। তাহলে 35 নম্বর কোশ্চেন খেয়াল করেন, দ্য টিচার সেড, সেড দেওয়া আছে, তার মানে অপর অংশে আমরা পরিবর্তন করব না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। কারণ ম্যান ইজ মর্টাল মানে কি? ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মাত্রেই মরণশীল। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এখানে এটা চিরন্তন সত্য, তার মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর ম্যান মানে ম্যান দ্বারা মানব জাতি বুঝেছে, তাহলে ম্যান দ্বারা কি বুঝেছে? মানব জাতি বুঝেছে, এই জন্য ম্যানেরও পরিবর্তন হবে না। তাহলে অপশনে দেখেন অপশন এটাই কেবল রাইট, বাকিগুলো দেখেন ওয়াজ দেওয়া আছে, এখানে ওয়াজ দেওয়া আছে, তার মানে এগুলো ভুল। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এ কি হবে? সঠিক আনসার। আপনারা কি বুঝতেছেন না বুঝেন না? বলেন, বুঝতেছেন না বুঝেন না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, পরের প্রশ্ন 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন, এখানে একটা বিষয় আমরা আগে শিখে নেই, সেইটা হলো কি ওয়ার্ড থাকলে, ডিরেক্ট বাক্যে কোন শব্দ থাকলে ইনডিরেক্টে আমরা কি পরিবর্তন করব। আমরা ডিরেক্ট বাক্যে যখন নাও পাবো, নাও থাকলে ইনডিরেক্টে ডান দেন করব, দিস থাকলে ড্যাট করব, দিস থাকলে দোজ করব, হেয়ার থাকলে দেয়ার করব, এগো থাকলে বিফোর করব। এবারে দেখেন কাম থাকলে আমরা গো করব, দাস থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে করব, হেন্স থাকলে দেন্স করব। এরপরে দেখেন হিদার থাকলে থিদার করব। এরপরে টুডে বা টু নাইট, টুডে বা টু নাইট থাকলে আমরা কি করব? ড্যাট ডে অথবা ড্যাট নাইট। টুডে থাকলে ড্যাট ডে বা ড্যাট নাইট করব। ওকে, তাহলে এইভাবে কিন্তু অনেক সময় অ্যাডভার্ব গুলো বা এই ওয়ার্ড গুলো থাকবে, সেই ওয়ার্ড গুলো ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে কি হবে আমাদের এটা খেয়াল করতে হবে। ডিরেক্টে থাকলে ইনডিরেক্টে আমরা কি করব এটা আমরা খেয়াল করব। তাহলে এই বাক্যে দেখেন নাও দেওয়া আছে, ডিরেক্টে যখনই নাও আছে তার মানে ইনডিরেক্টে আমাদের কি করতে হবে? দেন করতে হবে। তাহলে এই অপশন দিয়ে যেটা আছে ওটা আগেই আউট করে দেন। আবার দেখেন এখন প্রশ্ন দেখেন, এখানে সেট আছে, তার মানে এখানকার টেন্সের ভার্বের টেন্স কি হবে? পরিবর্তন হবে। তাহলে ওয়ান্ট আছে, ওয়ান্ট টু গো, তার মানে ওয়ান্ট থাকার কারণে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অপশন বাকি অপশনগুলো আমরা খেয়াল করি। হি সেড টু মি দ্যাট হি ওয়ান্টেড টু গো, এটা হতে পারতো, কিন্তু এখানে সেড ব্যবহার করা আছে। আমরা ডিরেক্ট থেকে ইনটেক যখনই করি আমরা সেডকে প্রাধান্য না দিয়ে আমরা টোলটাকে প্রাধান্য দেব। যদি টোল্ড অপশনে না থাকে তাহলে আমরা সেডকে ব্যবহার করতে পারি। তাহলে অপশন গ তে আমরা খেয়াল করব, হি টোল্ড মি দ্যাট দ্যাট হি ওয়ান্টেড। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল আমরা এখানে কি করলাম? পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম। তার মানে গ হচ্ছে সঠিক। ঘ কেন হলো না? এখানে দেখেন ওয়ান্স করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিটাই করা আছে, এটি হচ্ছে ভুল। তাহলে বাকিগুলো ভুল, সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। আর একটা কি বললাম, যদি এই ওয়ার্ড গুলো থাকে ডিরেক্ট থাকলে আমরা ইনডিরেক্টে ব্যবহার কি করব এটা আমাদের বুঝতে হবে। ওকে, অনেকগুলো, শুধু প্রশ্নের মাধ্যমেই আমরা সরাসরি কিছু দেখলাম, কিন্তু ব্যাখ্যার মাধ্যমে আমরা এ যাবৎ পর্যন্ত যতগুলো আনসার করলাম আমার মনে হয় যে অন্তত 200-250 প্রশ্ন সলভ আমাদের হয়ে গেছে, যদি আমরা ব্যাখ্যা সহ বুঝি। আমি যেভাবে ব্যাখ্যা সহ বুঝাইলাম তাতে করে 200-250 প্রশ্নের উত্তর স্টুডেন্টরা ইনশাল্লাহ খুব ইজিলি দিতে পারবে। আচ্ছা পরে দেখি আমরা, খেয়াল করেন মাই ফাদার সেড টু মি, যখনই দেখবেন রিপোর্টিং ভার্বটি সেডে আছে, পাস্ট টেন্সে আছে, তার মানে অপর অংশের টেন্সের আমরা পরিবর্তন করব। সেক্ষেত্রে খুব সহজে দ্রুততার সাথে আনসার করার জন্য আমাকে যে জায়গাগুলো দেখা দরকার সেগুলো আমরা দেখব। আর গোয়িং আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। এখানে যেহেতু টুমরো আছে আমাদের কি করতে হবে? নেক্সট ডে, দা নেক্সট ডে আমাদের করতে হবে। তাহলে এখানে অপশন এ তে উড আছে, এটা হবে না। অপশন বি তে দেখেন আর গোয়িং আবার প্রেজেন্টে ব্যবহার করা আছে, এটা হবে না, আমাদের তো পাস্টে যেতে হবে। তাহলে এখানে দেখেন দে ওয়ার গোয়িং, দে ওয়ার দেওয়া আছে, তার মানে এটা সঠিক। আর অপশন ঘ তে দেখেন আর গোয়িং দেওয়া আছে, এটাও প্রেজেন্টে, তার মানে এটাও
হবে না। এভাবে যখন আমরা বুঝে বুঝে পড়বো আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা দেখি 40 নম্বর কোশ্চেন। এখানে দেখেন, এখানে ডিরেক্ট বা ইনডিরেক্ট বাক্য দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে? ডিরেক্ট সেন্টেন্সে আনতে হবে। ডিরেক্ট দেওয়া আছে, ইনডিরেক্ট দেওয়া আছে, আমাদেরকে ডিরেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কর্তব্য? আমাদের খেয়াল করতে হবে কয়েক জায়গায়। এখানে যেহেতু আস্ক দেওয়া আছে তার মানে বাক্যটা ইন্টারোগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখেন এখানে কনজাংশন হোয়েন দেওয়া, হোয়ার দেওয়া আছে। হোয়ার থাকা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সাবজেক্টের আগে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে হ্যাড গান দেওয়া আছে, তার মানে পাস্ট পারফেক্টে আছে। পাস্ট পারফেক্টে থাকলে সেই বাক্যকে ডিরেক্ট করতে হলে হয় পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে আমাদের করতে হবে। তাহলে অপশনে আমরা খেয়াল করব কোনটাতে হবে, আমাদের এটা খেয়াল করতে হবে। আরেকটা দেখেন, দা প্রিভিয়াস ডে মানে কি? এটাকে আমরা যখন ডিরেক্ট করব আমাদেরকে ইয়ে স্টার্টে করতে হবে। কি করতে হবে? ইয়ে স্টার্টে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি হি আস্কড টু মি। এখানে দেখেন আমরা জানি ডিরেক্ট বাক্যকে যখন সেট টোল থাকবে সেটাকে ইনডিরেক্ট করার সময় ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্ক ব্যবহার করব। তার মানে কি, যখন ইন্টারোগেটিভ ডিরেক্ট করব তখন কিন্তু আস্ক না করে আমরা সেট বা টোল ব্যবহার করব বা সেটই ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু এই অপশনে আস্ক দেওয়া আছে তার মানে এটা হবে না। অপশন বি তে খেয়াল করি আমরা। তাহলে এখানে দেখেন হোয়ার ডিড ইউ, যেহেতু এটা পাস্ট পারফেক্টে আছে আমাদের হয় প্রেজেন্ট পারফেক্ট না হলে পাস্ট ইনডেফিনিট। তাহলে ডিড ইউ গো, ডিড যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট ইনডেফিনিট অক্সিলারি হিসেবে সাবজেক্টের আগে ব্যবহার করা হলো। আর হোয়ার তো কনজাংশন ছিল, এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন হিসেবে ইন্টারোগেটিভের কারণে হোয়ার ব্যবহার করব। তাহলে অপশন গ তে দেখেন ওয়েন দেওয়া আছে, এটা হবে না। এটা হবে না যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্টের আগে অক্সিলারি দিতে হবে, এখানে অক্সিলারি ব্যবহার নেই। আবার অপশন ঘ তে কি দেওয়া আছে? এখানে অপশন ঘ তে দেখেন যে ডিড আই গো, এখানে কিন্তু পার্সনের ব্যবহার ভুল দেওয়া আছে, ভুল পার্সন ব্যবহার করা আছে, এই জন্য অপশন ঘ তেও কিন্তু হবে না। তাহলে দেখেন ভেঙ্গে ভেঙ্গে এভাবে আমাদের বুঝতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের কি করতে হবে? এখানে কনজাংশন হোয়ার আছে, হোয়ার মানে হোয়ারটাই কনজাংশন হিসেবে থাকবে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আর যখনই ডিরেক্ট বাক্য হবে তখন আমরা মূল সাবজেক্টের পরে আমরা কি করব? রিপোর্টিং ভার্বটি সেডেই ব্যবহার করব। আচ্ছা, এই তো আসছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকবে ডাব্লিউএস ওয়ার্ডটি কনজাংশন হবে এবং আগের নিয়মগুলো পরিবর্তন, আগের নিয়মগুলো কিন্তু ঠিক থাকবে। তাহলে এখানে দেখেন যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এই ভার্বটাকে আমরা পরিবর্তন করব। অনেক সময় যদি পরিবর্তন না হয়ে সরাসরি থাকে প্লাস অন্য নিয়ম ঠিক থাকে তাহলে কিন্তু সেটাও সঠিক উত্তর হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমরা এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন ডিরেক্ট বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ দেওয়া আছে ইনডিরেক্ট করার সময় অবশ্যই ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। কি দ্বারা কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে কি থাকবে? আদার্স থাকবে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস আদার্স থাকবে। তাহলে হোয়াট ইজ ইওর নেম, হোয়াটস ইওর নেম এখানে দেওয়া আছে, এখানে সেট যেহেতু দেওয়া আছে তার মানে ওয়াজ দিয়ে আমরা করব। হ্যাঁ, ওকে। আর সেটের পরিবর্তে আস্ক করব, হোয়াট কনজাংশন, কনজাংশনে আমরা রেখে দেব। আচ্ছা, তাহলে এখানে দেখেন হোয়াট ওয়াজ মাই নেম, এখানে ইওর নেমটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট। ইওর নাম কি এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা ভার্ব ব্যবহার করছি। আচ্ছা, তো এইটা সাবজেক্টটা আমাকে কি করতে হবে? এখানে অ্যাসার্টিভে করতে হবে, আগে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে আবার সাবজেক্টের আগে ভার্ব ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু দেখেন ওয়াজ মাই নেম, এটা কিন্তু ভুল। তার মানে কি মাই নেম ওয়াজ এরকম হবে, মাই নেম হোয়াট মাই নেম ওয়াজ, এটা উত্তর হতে হবে। এখানে হোয়াট ইওর নেম এটা তো হবে না, কারণ ওখানে ভার্ব দেওয়া নেই। তাহলে অপশন গ তে দেখেন ইজ দেওয়া আছে, এটা হবে না। অপশন ঘ তে খেয়াল করেন আস্ক মি হোয়াট মাই নেম ইজ, মাই নেম এখানে মাইটি হলো সাবজেক্ট এবং পরে আমাদের ভার্ব বসছে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন আপনারা? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারোগেটিভে অনেক ক্ষেত্রে ভুল হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেকেই ভুল করে। পরের প্রশ্নটা দেখেন আরো সহজ হবে, পরের প্রশ্ন দেখেন সহজ হবে। এক হলো আস্ক দেওয়া আছে, হি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইওর লাইফ বা ইন ইওর জব, আর ইউ হ্যাপি ইন ইওর জব। যেহেতু শুধু অক্সিলারি ভার্ব দিয়ে যদি থাকে তাহলে ইফ দিয়ে আমরা কনজাংশন ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ কনজাংশনটি ব্যবহার করব। আর দেখেন আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমরা করব পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করব? পাস্ট ইনডিফিনিট।
তাহলে পাস্ট ইনডিফিনিট, এখানে 8টা বাক্যের মূল ভার্ব, তার মানে পাস্ট ইনডিফিনিটটা ওয়াজটা মূল ভার্ব করতে হবে। তাহলে অপশন এতে দেখেন হ্যাড বিন দেওয়া আছে, এটা হবে না। তাহলে অপশন বি তে দেখেন, এখানে দেখেন she asked me if I was happy in my new job, in my new job, তার মানে এটি সঠিক উত্তর হবে। কারণ দেখেন এখানে হলো যে was past indefinite টেন্সে ব্যবহার করা হলো। অপশন গ তে দেখেন হ্যাভ বিন করা আছে, এটা ভুল। কি দেওয়া আছে? হ্যাভ বিন। আবার অপশন ঘ তে দেখেন এখানে am happy দেওয়া আছে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এটাও ভুল। ওকে, এভাবে দেখেন, এভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি আনসার করতে পারবো। ভাই বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই, বুঝে বুঝে উত্তর করবেন, বুঝে বুঝে আনসার করবেন। চাকরি হওয়া নেই শর্ত। আপনার যদি চাকরি হয় তাহলে আপনি কিন্তু মেধাবী। আপনার যদি চাকরি হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হলো মেধাবী, আর যদি চাকরি না হয় আপনি কিন্তু মেধাহীন। যত বড়ই আপনার অনার্সে বা একাডেমিক লাইফে আপনার স্কলার থাক না কেন, আপনি যত ফার্স্ট ক্লাস ফার্স্ট হন না কেন বা ক্লাসে ডিপার্টমেন্টে ফার্স্ট, কিন্তু ভাই লাভ নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি হলে আপনি মেধাবী, আর চাকরি না হলে আপনি মেধাহীন। একটা স্টুডেন্ট যেভাবেই চাকরি নেক না কেন, মানুষ কিন্তু বলে সে মেধাবী, মেধা আছে জন্য চাকরি হয়। আসলে বিষয়টা কিন্তু কেমন যে বাংলাদেশের বিষয় এটা। এজন্য বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই, আপনি শর্টকাটে কিভাবে বুঝে বুঝে উত্তর করতে পারবেন, এটা অনেক বড় ফ্যাক্ট। আচ্ছা, এই প্রশ্নগুলো আমরা সহজেই আমরা ইজিলি উত্তর করতে পারবো ইনশাল্লাহ। এখানে দেখেন পরের প্রশ্ন, এটা তো হয়ে গেছে 43 প্রশ্ন থেকে হি সেড দেওয়া আছে, ইউ সেড টু মি উড ইউ হেল্প মি প্লিজ, উড ইউ হেল্প মি প্লিজ। এখানে যেহেতু প্লিজ শব্দটি ব্যবহার করা আছে, তার মানে এটা কিন্তু মানে পোলাইটলি বলতেছে যে তুমি, এই জন্য কিন্তু পোলাইটলি শব্দটি ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? পোলাইটলি। আর উড ব্যবহার করা হয়েছে, তার মানে কি মডাল অক্সিলারি দিয়ে ইন্টারোগেটিভ করা আছে। তাহলে মডাল অক্সিলারি দিয়ে ইন্টারোগেটিভ করা আছে, তাহলে আমরা কি করব?